কাজ করার মাধ্যমে উমরা কমপ্লিট হয়ে থাকে। এর মধ্যে আমরা বলেছি যে ফরজ হলো দুটো এবং ওয়াজিব হলো দুটো। এটা নিয়ে আমরা কথা বলেছি ইনশাআল্লাহ তাআলা। তো এ পর্যায়ে আমরা উমরার ফরজের যেগুলো নিয়ে বাকি আলোচনা আছে এটা আমরা করব। আর 2 নম্বর হলো যে ওয়াজিব দুটো আছে এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা আলোচনাটা একটু এগিয়ে এরপরে স্ন্যাক্সের একটা ব্রেক দিতে চাই ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা আবার নতুন করে একটু জেগে উঠি তালবিয়ার পবিত্র সুরে। একবার যদি সবাই মিলে তালবিয়াটা পড়ি আমরা। লাব্বাইক আল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে উমরার ফরজ কয়টা? 1 নম্বর, 2 নম্বর নিয়ত করা। 2 নম্বর ফরজ হলো কাবাঘর তাওয়াফ করা। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের এসেছে। এরপর আজকে অনেকে নতুন আছেন, তাদেরকে শুধু আমি একটু টাচ করে দিয়ে যাচ্ছি। সেটা হলো কাবাঘর 4টে কোণা। 4টে কোণার মধ্যে প্রথম কোণা হলো হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ থেকে আমাদের তাওয়াফ শুরু হবে এবং আবার ঘুরে হাজরে আসওয়াদে আসবে। 7 চক্করে 1 তাওয়াফ। কয় চক্করে 1 তাওয়াফ? তাওয়াফের জন্য পবিত্রতা আবশ্যক, সাইর জন্য পবিত্রতা আবশ্যক নয়। তাওয়াফ করতে হলে অজু লাগবে, অজু ছাড়া তাওয়াফ করা যাবে না। তবে সাইর ক্ষেত্রে অজু থাকলে ভালো, অজু যদি না থাকে তাহলে কোনো খুব একটা সমস্যা নেই, অজু ছাড়াও তিনি তাওয়াফ করতে সাই করতে পারবেন। তবে তাওয়াফের ক্ষেত্রে তাকে অবশ্যই অজু থাকতে হবে। তাওয়াফের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো 7 চক্করে 1 তাওয়াফ। কয় চক্করে? 7 চক্করে। যদি 4 চক্করের নিচে আপনার তাওয়াফ হয় আর আপনার অজু ভেঙে যায়, তাহলে আপনি এসে আবার 0 থেকে শুরু করবেন। যদি 4-এর নিচে আপনার তাওয়াফ হয় আর এর মধ্যে অজু ভেঙে যায়, ওয়াশরুমের প্রয়োজন হয়, তাহলে আপনি কে বলে এটাকে আবার 0 থেকে শুরু করবেন। আর যদি 4-এর পরে হয়, 5 চক্কর হলো, বাকি আছে কয় চক্কর? তাহলে তিনি এসে কয়টা দিবেন? 6 চক্কর হলো, বাকি আছে কয় চক্কর? এসে কয়টা দিবেন? একটা। তার মানে 4-এর নিচে হলে শুরু থেকে আসবেন, আর 4-এর উপরে হলে যেটা বাকি থেকে সেটা করবেন। যেমন ভাই 2টা চিপস আনেন। আমাদের 2জন কনিষ্ঠ হাজি সাহেব আছেন, একজন হাজি সাহেব এবং একজন হাজি সাহেব আছেন। 2টা চিপস নিয়ে এসে জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা, তাহলে উমরার প্রথম ফরজ হলো নিয়ত করা, যেটার মধ্যে ইহরাম বাঁধা, যার মধ্যে 3টে কাজের কথা আমরা বলেছি। দ্বিতীয় ফরজ হলো কাবাঘর তওয়াফ করা। কাবাঘর তওয়াফ করার মধ্যে 7 চক্করে 1 তওয়াফ এবং প্রতিটি চক্কর শুরু হবে হাজরে আসওয়াদ থেকে, প্রতিটি চক্কর শেষ হবে হাজরে আসওয়াদে। 7 চক্কর দিয়ে তওয়াফ শেষ। সূচনা হবে হাজরে আসওয়াদ থেকে কাবাঘরের দিকে ফিরে হাজরে আসওয়াদ যেদিকে, সেখানে হাতকে নামাজের মতো করে তাকবীরে তাহরিমার মতো আমরা যেভাবে হাত বাঁধি, পুরুষরা কানের লতি পর্যন্ত, নারীরা কাঁধ পর্যন্ত হাত তুলে তারা একটি বাক্য বলবেন। বাক্যটি একটু পুরানোর সাথে, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা একটু বড়। সংক্ষিপ্ত বাক্যটা হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। পদ্ধতিটা হলো, ধরুন এটাকে যদি আমি কাবাঘরের আকৃতি ধারণ করি, এটাকে আমি হাজরে আসওয়াদ মনে করি, তাহলে আমি হাজরে আসওয়াদ বরাবর দাঁড়াবো। কতটুকু বরাবর দাঁড়াবো এটা আসলে ওইখানে সুতা আর ফিতা দিয়ে তো মাপা যাবে না। যতটুকু আপনার মনে হবে যে হ্যাঁ আপনি এখন আসলে কাবাঘরের কী বলে এটাকে হাজরে আসওয়াদ বরাবর আপনি আছেন, এবং পিছন দিকে একটা সবুজ বাতি দেখা যাবে। তো ওই জায়গায় এসে আপনি হাতকে, পুরুষরা কানের লতি পর্যন্ত উঁচু করবেন আর নারীরা কাঁধ পর্যন্ত উঁচু করবেন। লক্ষণীয় বিষয় হলো হাতের তালু থাকতে হবে বাঁকা নয়, সোজা,
এবং কাবাঘরের দিকে। হাত কোন দিকে থাকবে? বাঁকা থাকবে না সোজা থাকবে? দুই হাত না এক হাত না দুই হাত? কোন দিকে? একটু যদি আপনারা কষ্ট করে সবাই দাঁড়ান তাহলে ভালো হয়। একটু দাঁড়ান, আমাকে যদি দেখা না যায় তাহলে একটু ডান বাম করে নিন, আমাকে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আপনারা? বলি আমরা সবাই বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। হাতের তালু কোন দিকে? কাবাঘরের দিকে। বোনেরা কাঁধ পর্যন্ত, পুরুষরা কানলতি পর্যন্ত, বোনেরা কাঁধ পর্যন্ত। জাযাকাল্লাহ, বসেন আপনারা। দেখবেন অনেকে হলে এমন করে রাখে, এই কানের দিকে এরকম করে রাখে, এটা অনুচিত। কাবাঘরের দিকে হাত তুলবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পুরাটা বলতে না পারলে প্রথম বাক্য কি বলবো? বিসমিল্লাহি আল্লাহু আকবার। হাজরে আসওয়াদ থেকে শুরু হবে, আবার ঘুরে হাজরে আসওয়াদ। কয় চক্কর? আবার কি বলবো? আবার ঘুরে আসলাম। কয় চক্কর? 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 কি বলবো? এবার একটু লক্ষ্য করে জবাব দিবেন যে চক্কর কয়টা? বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়বার? বিসমিল্লাহ আল্লাহু আকবার। কারো কোনো কনফিউশন আছে? চক্কর কয়টা? চক্কর বিসমিল্লাহ আল্লাহু আকবার, শুরুতে একটা, ক্লোজিংয়ে একটা, শুরুতে একটা, এন্ডিংয়ে একটা। যখন আমি শেষ করছি তখন আরেকটা করছি। তাহলে চক্কর কয়টা হলো? বিসমিল্লাহ আল্লাহু আকবার 8 বার। 8 বার কেন? ক্লোজিং, এন্ডিংয়ে একটা। আমি যখন শেষ করছি তখন আবার কি বলছি? মাতাফে নামার পরে, লক্ষণীয় বিষয় দেখুন, মাতাফে নামার পরে একটু পিছন থেকে আসে, কাবাঘর দেখার পরে কাজ কয়টা? একটা জিনিস বন্ধ হবে, একটা জিনিস চালু হবে। বন্ধ হবে কি? চালু হবে কি? আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে তার ঘর পর্যন্ত হাজির হওয়ার তৌফিক দান করুন। উমরার পুরা বিষয়টার সাথে আদবের একটা বিষয় আছে, আদব। আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন, এটা মাথায় রাখবেন। আল্লাহর ঘরে যাচ্ছেন, আল্লাহর ঘরে এখানে পরিপূর্ণ আদব থাকতে হয়। আমরা এতবার বলি যে কাবাঘর দেখার পরে সাথে সাথে দোয়া করবেন। আমাদের বন্ধুরা সাথে সাথে দোয়া করে না, সাথে সাথে একটা ছবি তোলে আর বলে হ্যালো গাইস, আছে না? হ্যালো গাইস, এই যে আমি চলে এসেছি কাবা শরীফে। যারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বার নেই, আল্লাহ ক্ষমা করুন। কাবা ঘরের সাথে সম্পর্কটা যেন আমাদের আবেগের হয়, আমাদের যেন হৃদয়ের হয়। আল্লাহ সেই তৌফিক দান করেন। আপনারা মসজিদে হারামের মধ্যে ঢুকলেন বাইরে থেকে, ঢোকার পরে নির্ধারিত একটা গেট দিয়ে ঢোকার সময় কাবাঘর দেখা যাবে। দেখার জন্য অস্থির হবেন না, উদ্গ্রীব হবেন না, উকি ঝুঁকি দিবেন না, নর্মাল আপনি যেতে থাকুন, নর্মাল। একটা সময় আপনার সাথে যিনি আছেন বা মোয়াল্লেম যিনি আছেন উনি বলবে যে কাবাঘর দেখা যাচ্ছে। কাবাঘরটাকে দেখার ক্ষেত্রে আড়ম্বর পূর্ণতা বজায় রাখুন। এভাবে উকি ঝুঁকি এটা নয়, আপনি স্বাভাবিক থাকুন, আদব বজায় রাখুন। কাবাঘর সামনে আসছে, এখন কি শুরু হবে? কি দোয়া করবো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওলামায়ে কেরামগণ এক্ষেত্রে একটা চমৎকার কথা বলেছেন, কোনটা রেখে কোনটা দোয়া করবেন এই দোয়া তো মুশকিল। এজন্য প্রথম দোয়াটা করেন যে আল্লাহ, এই সফরের মধ্যে আমি যতগুলো দোয়া করব সমস্ত দোয়াগুলো তুমি কবুল করে নিও। প্রথম দোয়াটা কি হবে? এই সফরের মধ্যে আমি যতগুলো দোয়া করব প্রত্যেকটি দোয়া তুমি কবুল করে নিও। এতে হলো কি, বাকি দোয়াগুলো কবুল করার একটা ইন্স্যুরেন্স আপনি করে নিলেন। ওই সময় কোনটা রেখে কোনটা বলবো, পূর্বাচলে একটা প্লট বুকিং দিয়েছে, এটা করবো কিনা,
ফ্ল্যাটের কিস্তি বাকি আছে, এটা করবো কি না, আইফোন 70টাও দরকার, কোনটা রেখে কোনটা করি, সব পেসমুস লেগে যায়। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন এই দোয়া করুন যে আল্লাহ এই সফরে যতগুলি দোয়া করব সমস্ত দোয়া তুমি কবুল করো, 1 নম্বর। 2 নম্বর হলো মানুষজন পিছনে লাইন ধরে দাঁড়িয়ে আছে, আপনি এইভাবে দাঁড়ালেন, শক্তভাবে হাত তুললেন, লোকজন আটকে গেল, মানুষের পথ বন্ধ করা কবিরা গুনাহ। কাউকে কষ্ট দিয়ে আপনার ইবাদত হবে না। যদি রাস্তা ফাঁকা থাকে, আপনি দেখতে পাচ্ছেন যেখানে দাঁড়িয়ে দোয়া করা যায়, তাহলে দোয়া করবেন। রাস্তা ফাঁকা নেই, হেঁটে যেতে হচ্ছে, কোনো সমস্যা নেই, আপনি হাঁটতে হাঁটতে দোয়া করেন। কাবাঘরের দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে, মনে মনে দোয়া করতে থাকে। কিছু পরিভাষা আমরা শিখব এবং এই পরিভাষাগুলি আপনাদের আজকে পরীক্ষা হবে। 1 নম্বর, এই যে পোশাকটা, এটাকে কি বলে? কি বলে এটাকে? মুহরিম। মুহরিমকে যিনি এহরাম বেঁধেছেন, একে আরবিতে মুহরিম বলে। তালবিয়া কাকে বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। উমরার ফরজ কয়টা? ওয়াজিব কয়টা? কাবা ঘরের চক্কর কয়টা? হাজরে আসওয়াদ কয়টা? হাজরে আসওয়াদ একটা। রুকনে ইয়ামানি একটা। কিছু পরিভাষা মনে রাখবেন। মাতাফ, মাতাফ বলা হয় আরবিতে মা আলাইহি তাওয়াফ, যেটার উপরে, যেই অংশের উপরে তাওয়াফ করা হয়। এটাকে যদি আমরা কাবাঘর ধরি, এর আশেপাশের পুরো অংশটার নাম হলো মাতাফ। মসজিদে হারাম চতুর্দিকে যা কিছু দেখা যাচ্ছে একই রকম মসজিদে হারাম। মাতাফে নামার পরে 2টো কাজ। পুরুষরা ইস্তিবা করবেন, দেখতে পাচ্ছেন আপনারা, এটা কোন কাজ? এটা কোন কাজ? ডান কাঁধে কাপড় আছে না নাই? এটাকে বলে ইস্তিবা। কি বলে? ইস্তিবার ক্ষেত্রে আমরা গত দার্সগুলিতেও বলেছি যে ইস্তিবা, একটা প্রশ্ন করা হয় যে ইস্তিবা কতক্ষণ, এর উত্তর হলো তাওয়াফ যতক্ষণ, ইস্তিবা ততক্ষণ। ইস্তিবা কতক্ষণ? কথা পরিষ্কার, আগে বুঝিয়ে নেবেন, মাথায় ঢুকাই নেবেন, পরে কলমে ঢুকাবেন। তাওয়াফ, ইস্তিবা কতক্ষণ? ইস্তিবা কতক্ষণ? ইস্তিবা কতক্ষণ? ঢাকায় ইস্তিবা আছে? আশকোনা হজ ক্যাম্পে, এয়ারপোর্টে, জেদ্দায়, বাসে, বিমানে, কিন্তু প্রত্যেক জায়গায় কিছু আল্লাহ তাআলার বিশেষ ওলিদেরকে আপনারা দেখতে পাবেন যে ইস্তিবা করে বাইতুল মুকাররমে ঘুরতেছে। তা আমি একজনকে হজ ক্যাম্পে পেলাম, তাকে জিজ্ঞেস করলাম যে ভাইজান এটা তো এখানে না, এটা তো হলো যখন কাবাঘর তাওয়াফ করবেন সেখানে। বলে হুজুর আমি এটা জানি, আই নো। তো থ্যাংক ইউ, ইউ নো, তাহলে করতেছেন না কেন? বলে এরকমটা না হলে ফ্যাশনটা ঠিকমতো হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে ফ্যাশন মুক্ত উমরা এবং হজ করার তৌফিক দান করুন। নারীদের ইস্তিবা কতক্ষণ? কেন, তারা টাকা কম দিছে? তারা কি টাকা কম দিছে নাকি? হ্যাঁ, নারীদের ইস্তিবা নাই। কেন নাই? এক্স্যাক্টলি, তাদের কি নাই? এহরাম নাই। তাদের কি নাই? তাদের কি নাই? এহরাম যেহেতু নাই, এই জন্য নারীদের ইস্তিবা নাই। তাহলে তাওয়াফ করার জন্য আমরা যে জায়গাটার নামবো, এই জায়গার নাম কি? মাতাফ। মাতাফে নেমে প্রথম 2টা কাজ। পুরুষরা কি করবেন? পুরুষরা কি করবেন? বোনেরা মনে করিয়ে দিবেন ভাইদেরকে যে তোমার তো ইস্তিবা করার কথা, যে তোমার তো ইস্তিবা করার কথা, এটা মনে করিয়ে দিবেন। তো নামার পরে প্রথম কাজ হলো ইস্তিবা করা। 2 নম্বর কাজ হলো নিয়ত করা। এটা উমরার নিয়ত নয়। মাতাফে নামার পরে আর উমরা নেই, মাতাফে নামার পরে এখন শুধু নিয়ত হবে তাওয়াফের। তাহলে মাতাফে নেমে আমি কি নিয়ত করব? কিসের তাওয়াফ? কোন জিনিস ঘুরবো আমরা? কি জিনিস ঘুরবো আমরা? তাওয়াফ মানে চক্কর দেওয়া। তাওয়াফ মানে কি? চক্কর দেওয়া। আমি বসে আছি, আপনি আমার দিকে চক্কর দিচ্ছেন, এটাকে তাওয়াফ বলে। তাওয়াফ মানে কি দেওয়া? আমরা কি চক্কর দেব? আল্লাহর ঘর। কাকে খুশি করার জন্য? এবার বলুন, হে আল্লাহ, আপনার পবিত্র ঘর তাওয়াফ করার নিয়ত করছি, সহজ করেন। হে আল্লাহ, আপনার পবিত্র ঘর তাওয়াফ করার নিয়ত করছি, সহজ করেন। আবার আসি, তাহলে মাতাফে নামার পরে কাজ কয়টা? পুরুষরা কি করবেন? নারীরা কি করবেন? ইস্তিবানে নিয়ত করবেন।
প্রথম কাজ ইস্তিবা, পরের কাজ হলো সবাই নিয়ত করবে। যত একটু লক্ষ্য করে শুনুন, 4টা কোণা, হ্যাঁ আমি নামগুলি শুধু বলি, মুখস্থ করা দরকার নেই, শুধু শুনবেন। কাবা ঘরের কোণা কয়টা? 4টা। এটার নাম হলো হাজারে আসওয়াদ, যেখান থেকে আমরা শুরু করব। এটার নাম রুকনে ইরাকি, এটার নাম রুকনে শামি, এটার নাম রুকনে ইয়ামানি। কোণা কয়টা? 4টা। 2টা ভুলে যান, 2টা মনে রাখেন। হাজারে আসওয়াদ, রুকনে ইরাকি, রুকনে শামি, রুকনে ইয়ামানি। আমরা শুধু 2টা মনে রাখবো, রুকনে ইয়ামানি, হাজারে আসওয়াদ। এটার নাম কি? এটার নাম ধরুন হাজারে আসওয়াদ এবং রুকনে ইয়ামানির মাঝখানে আমি দাঁড়ালাম। হাজারে আসওয়াদ তো বুঝেনি আপনারা, ডান দিকে রুকনে হাজারে আসওয়াদ, বাম দিকে, ডান দিকে, বাম দিকে রুকনে ইয়ামানি। আমার কার্যক্রম হলো এখানে হাজারে আসওয়াদ থেকে শুরু করব তাওয়াফ। কয় চক্কর? 7 চক্কর। কয় চক্কর? 7 চক্কর। কি বাক্য দিয়ে শুরু করব? কিভাবে শুরু করব একটু দেখাই, বসে দেখাই কিভাবে শুরু করব। হাত আমার আকাশের দিকে যেন না হয়ে যায়, হ্যাঁ হাত আকাশের দিকে না। কোন দিকে? কাবা ঘরের দিকে। কোন দিকে? কয় হাত? 2 হাত। কি বলবো? বিসমিল্লাহি। চক্কর কয়টা? 7টা। বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়বার? 8 বার। তাহলে মাতাফে নামার পরে পুরুষদের প্রথম কাজ ইস্তিবা। কতক্ষণ? ইস্তিবা কতক্ষণ? সাইতে ইস্তিবা হবে? বিমানে ইস্তিবা হবে? মসজিদে হারামে ইস্তিবা হবে? একটা সম্পূরক মাসালা না। আপনি তাওয়াফ করছেন, 3য় তাওয়াফে আছেন, হঠাৎ করে আজান হয়ে গেল, এখন আপনি নামাজে দাঁড়াবেন। মনে রাখতে হবে পুরুষদের সতর খোলা রাখলে নামাজ হবে না। এজন্য যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনি কাপড়কে স্বাভাবিক করে নেবেন। যখন আবার নামাজ শেষ, হ্যাঁ আম্মু তুমি এখানে আসো, মা এখানে আসো, আমাকে দেন, মা তুমি আসো, তুমি আসো, আসো বাবা তুমি এখানে আসো, বাবা ছোট ছোট হাজি সাহেবদের জিনিস চলে আসছে। আল্লাহ তাআলা এই নিষ্পাপ হাজিদের উসিলায় আমাদের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেন। মাশাআল্লাহ বলো। মা তুমি এদিকে চলে এসো, চলে এসো, চলে এসো। হ্যাঁ এই এখানে আসো, এই যে তোমার চিপস চলে এসে, এদিক দিয়েছো, এই ওকে জাযাকাল্লাহ খাইর, মাশাআল্লাহ। তাহলে আমরা মাতাফে নামার পরে কি করব? ইস্তিবা। ইস্তেমা না ভাই, ইস্তেমা হলো বিশ্ব ইস্তেমা। এটার নাম কি? কোন হাত খোলা? কোন হাত খোলা? কোন হাত খোলা? মহিলাদের কোন হাত খোলা থাকবে? ইস্তিবা। 2 নম্বর কাজ নিয়ত করা। কিসের নিয়ত? এক্স্যাক্টলি কিসের নিয়ত? কিসের নিয়ত? কয় চক্কর? 7 চক্কর। মাঝখানে নামাজের সময় হলে আমরা কি করব? ইস্তিবা স্বাভাবিক করে নেব মাঝখানে যখন নামাজের সময় হয়। আচ্ছা, 1 নম্বর গেল মাতাফ, যেখানে তওয়াফ করা হয়। 2 নম্বর গেল ইস্তিবা। 3 নম্বর হলো প্রথম 3 চক্করে রমল করা। কি বললাম? আরবি শব্দ রা মিম লাম, রমল। রমল কাকে বলে? হাঁটার চেয়ে জোরে হাঁটা, দৌড়ানো নয়, হাঁটার চেয়ে জোরে হাঁটা। এভাবেই দেখতে পাচ্ছেন আমাকে। পুরুষরা শুধুমাত্র রমল করবেন, নারীরা নয়। পুরুষরা শুধুমাত্র রমল করবেন, নারীরা। তাহলে 3টে বিষয় পেলাম যেটা নারীদের নেই। 1 নম্বর এহরামের সাদা কাপড় নারীদের আছে, ইস্তিবা নারীদের আছে, রমল নারীদের আছে। 4 নম্বরে পাবেন সাফা মারওয়ার মাঝখানে সবুজ বাতিতে দৌড়াতে হয়। দৌড়িয়েছিলেন একজন নারী, হযরত হাজরা আলাইহিস সালাম, কিন্তু আল্লাহ বিধানটা দিয়েছেন পুরুষদের জন্য যে পুরুষরা দৌড়াবে, নারীরা দৌড়াবে। তাহলে 4টা জিনিস নারীদের ডিফারেন্ট, তারা এই 4টা জিনিস করবেন না। 1 নম্বর নারীদের এহরামের কাপড়, নারীদের ইস্তিবা, নারীদের রমল, নারীদের দৌড়ানো, এগুলি নাই। আচ্ছা, তাহলে ইস্তিবা কতক্ষণ? তাওয়াফ যতক্ষণ। ইস্তিবা শেষ হয়ে গেল, এবার আমরা গিয়ে মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ব। মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ব। এই 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। আল্লাহ ক্ষমা করুক, কেউ যদি না পড়েন তার কবিরা গুনাহ হবে। মক্কা থাকা অবস্থায় এই নামাজটা পড়ে আসতে হবে। কোনো কারণে তিনি যদি মক্কায় থেকে নামাজ পড়ে না আসেন,
তাহলে বাংলাদেশে আসলে তাকে দম দিতে হবে, বাংলাদেশে আসলে তাকে দম দিতে হবে। এই জন্য অবশ্যই 2 রাকাত নামাজ পড়বে না মাকামে ইব্রাহিমের পিছনে। আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। তাহলে আমরা একটু পিছন থেকে আসি। উমরার ফরজ কয়টা? 1 নাম্বার এহরাম বাঁধা। এহরাম বাঁধায় কাজ কয়টা? কি কি কাজ? তালবিয়া পড়া। 2 নম্বর ফরজ কি? কয় চক্কর? কয় চক্কর? শুরু থেকে শেষ কোথায়? কয়বার? কয়বার? বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়বার? এরপরে নামাজ কোথায়? কয় রাকাত? সুন্নত না ওয়াজিব? পড়তে হবে কি হবে না? আবশ্যকীয়ভাবে পড়তে হবে। তাহলে আমাদের উমরার মোটামুটি কাজ কমপ্লিট। এবার সাই, সাফা থেকে মারোয়া পর্যন্ত সাই করা, সাফা থেকে মারোয়া পর্যন্ত সাই করা, এটা হলো প্রথম ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব হলো মাথার চুল কাটা। সাফা এবং মারোয়া শুরু করব সাফা থেকে, শেষ করব মারোয়ায় গিয়ে। সাফা থেকে মারোয়া কয় চক্কর? মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া। শুরু কোথায়? শেষ কোথায়? শুরু কোথায়? শেষ কোথায়? মাঝখানে এক সবুজ বাতি পড়বে আমাদের। ওই সবুজ বাতিতে কারা দৌড়াবে? কারা দৌড়াবে না? 1 নম্বর ওয়াজিব সাফা মারোয়া সাই করা। 2 নম্বর ওয়াজিব মাথার চুল কাটা। চুল কাটার 2টা ব্যাখ্যা, একটা হলো হলক আর একটা কসর। হলক হলো মাথার চুল ন্যাড়া করে ফেলা, কসর হলো চুলের অগ্রভাগের 1 ইঞ্চি পরিমাণ কাটা। পুরুষরা ন্যাড়া করা অধিক ফজিলতপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ন্যাড়া করবেন এদের জন্য 3 বার দোয়া করেছেন। কেউ যদি চুল ছাটে তারও ওয়াজিব আদায় হয়ে যাবে। নারীরা নিজেদের সমস্ত চুলগুলিকে ধরে নিচের দিকে 1 কড়া পরিমাণ চুল কেটে দিবেন। বোনেরা নিজেদের সাই শেষ হলে নিজেরা নিজেদের চুল কাটতে পারবেন। স্বামীর জন্য, মাহরামের জন্য অপেক্ষা করা তাদের জন্য আবশ্যক নয়। নিজেরা নিজেদের চুল কাটতে পারবেন 1 কড়া পরিমাণ। তাহলে আমরা একটু পিছন দিকে আসি। উমরার ফরজ কয়টা? ওয়াজিব 1 নম্বর ফরজ, 2 নম্বর ফরজ, 1 নম্বর ওয়াজিব, 2 নম্বর ওয়াজিব। এই 4টি কাজ করলে উমরা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন এই টোটাল আলোচনাটা ছিল আজকে আমাদের যারা প্রথমে এসছেন উমরা করার জন্য, যারা এসছেন, যারা উমরায়। হ্যালো 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 হ্যালো, চার্জ মনে হয় শেষ, আরেকটা মাইক্রোফোন দেন। হ্যালো, কোথায়? আচ্ছা আচ্ছা, ও হ্যালো হ্যালো, জি জাযাকুমুল্লাহ খাইর। এটা ছিল আজকে আমাদের অনেকেই এসছেন যারা খুব রিসেন্টলি উমরা যাবেন তাদের জন্য আলোচনা। গত ধারাবাহিক ক্লাসগুলিতে আমাদের যারা ছিলেন তাদের জন্য আজকে আমরা নতুন কিছু বিষয় যুক্ত করতে চাই। এর মধ্যে একটা যুক্ত করলাম কয়েকটা পরিভাষা শিখা। মাতাফ কাকে বলে? যে জায়গায় তাওয়াফ করা হয়। মসজিদে হারাম কাকে বলে? মাতাফের চারপাশে যে স্থাপনা তাকে কি বলে? সাদা পোশাককে কি বলে? সাদা পোশাককে কি বলে? যেখান থেকে তাওয়াফ শুরু করব ওই জায়গাকে কি বলে? হজরে আসওয়াদের বাম পাশের কর্নারকে কি বলে? রুকনে ইয়ামানি। এবার হলো আমাদের উমরা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি হজের সিজনে চলে যাচ্ছি। উমরার হলো 4টি কাজ। হজের ফরজ 3টা, ওয়াজিব 6টা। কয়টা হলো? 9টা। দিন হলো 5টা। কয় দিন? 5 দিন। জায়গা হলো 5টা। কয় জায়গা? 5 জায়গা। একটু লক্ষ্য করে শুনবেন। 5 দিনে 5 জায়গায় 9 কাজ করার নাম হজ। কয় দিন? 5 দিন। কয় জায়গা? 5 জায়গা। কয় কাজ? 9 কাজ। এটাই হলো হজ। এই যে আমরা 30 দিন থাকবো, 35 দিন থাকবো, 40 দিন থাকবো, কাজ কিন্তু এই 9টা। তাহলে জায়গা কয়টা? 5টা। দিন কয়টা? 5টা। কাজ কয়টা? 9টা। 9টা। জায়গাটা একটু বুঝে নেন। 1 নম্বর হজ শুরু হবে মিনা থেকে।
1 নম্বরে মিনা, 2 নম্বরে আরাফা, 3 নম্বরে মুজদালিফা, 4 নম্বরে জামারাত। জামারাতকে কেউ মিনায় ধরলে জায়গা হয়ে যায় 4টা, কিন্তু আমরা জামারাতই ধরছি। 5 নম্বরে মক্কা, জায়গা কয়টা পেয়েছেন আপনারা? পেয়েছেন? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে জামারা, 5 নম্বরে মক্কা। এই 5 জায়গায় হলো হজ। দিনও 5টা, 8 জিলহজ, কত? তারপরে 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 তারপর তারপরে 13 জিলহজ। এই 5 দিন। জায়গা কয়টা? দিন কয়টা? কাজ কয়টা? সিম্পল, 9টা কাজ। 9টার মধ্যে আমি শুধু আপনাদেরকে 3টা কাজ মাথায় দেব, আর 6টা কাজ দেব না। উমরার ফরজ ছিল কয়টা? 1 নম্বর ফরজ, 2 নম্বর ফরজ, এই 2টাই হজের ফরজ। মাঝখান দিয়ে একটা ঢুকবে, এটা হলো আরাফায় অবস্থান করা। কোথায় অবস্থান করা? তাহলে হজের ফরজ কয়টা হলো? ওয়াজিব কয়টা? 6টা। এই 6টা আপনাদেরকে আমি বলবো না, কারণ হলো 6টা মুখস্থ করার কোনো কারণ নেই। আপনি শুধু টিমের সাথে থাকবেন। আমাদের হাফেজ আমিন সাহেব আছেন, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। 30 বছরের কাছাকাছি সময় ধরে তিনি তার এই সেবামূলক কাফেলাকে নিয়ে যাচ্ছেন। উনি থাকবেন, ইব্রাহিম সাহেব থাকবেন, আমাদের আরও অনেক ওলামায়ে কেরাম আছেন, বাইতুল মুকাররমের এক্স খতিব সাহেব আছেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমিও হয়তো থাকবো ইনশাআল্লাহ বলে। তো আপনারা শুধু আমাদের সাথে থাকবেন, আপনি দেখবেন 6টা কাজ আপনার কমপ্লিটলি হয়ে গিয়েছে। আজকে আমার আলোচনা টপিক হলো হজের দিনগুলিতে কি করব, এটা আমরা পরের সেশনে করব। হজের দিনগুলির আগে যে সময় আপনার উমরাও নেই, আপনার হজও নেই, এই সময়টা আপনি কি করবেন, এটা হলো আমার আজকের আলোচ্য টপিক। এই ডায়মন্ড খাবার আসছে কমপ্লিট? আচ্ছা, খবর নেন আমাকে জানান। আবারও বলছি, ধরুন আপনি উমরায় গেলেন। উমরায় যারা যাবেন লক্ষ্য করবেন, সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে আপনার উমরা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ বলেন। আপনি তো থাকবেন মক্কায় 7 দিন, মদিনায় 6 দিন। তো প্রথম দিনই 2 ঘন্টার মধ্যে আপনার উমরা কমপ্লিট। বাকি সময় কি করবেন? যেহেতু বাকি সময় আল্লাহ তৌফিক দিলে শপিং করবো ইনশাআল্লাহ। যে উমরা তো শেষ, এখন আর কি করবে, চলো জেদ্দা যাই। আমাকে ক্ষমা করবেন, হজ এবং উমরার সফরে আমি জেদ্দা যাওয়ার পক্ষে না। আপনি জেদ্দায় কেন যাবেন? কি লাগবে বলেন? বাংলাদেশে জেদ্দায় আপনি যা কিনবেন সব পাওয়া যায়। আগে মানুষ জেদ্দায় যে গোল্ড মার্কেটে যেত, মালাবার থেকে গোল্ড, এই মালাবার দেখলাম উত্তরায় চলে আসছে। উমরায় আপনি যে 6 দিন যাবেন, মেহেরবানি করে ওই 6টা দিন কাবার পাশে থাকার চেষ্টা করেন। 6টা দিন কাবার পাশে থাকার চেষ্টা করেন। একটা কথা আপনাদেরকে বলি, আপনি 2 লক্ষ টাকা দিয়ে যাচ্ছেন তো উমরায়, 2.5 লক্ষ টাকা দিয়ে যাচ্ছেন, অথবা 4 লক্ষ টাকা দিয়ে যাচ্ছেন, আপনি একটা হিসাব করবেন যে আমি টাকা দিলাম 4 লক্ষ, আমি থাকলাম হলো 12 দিন, তাহলে পার ডে কত টাকা যাচ্ছে, এই টাকার একটা হিসাব করবেন। আর টাইমের একটা হিসাব করবেন। 24 ঘন্টায় 1 দিন, এই 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা আপনি মাতাফে থাকছেন, কত ঘন্টা আপনি কাবার পাশে থাকছেন, কত ঘন্টা আপনি আল্লাহর ঘরের পাশে থাকছেন। আমাকে ক্ষমা করবেন, 5 স্টারে অনেক হাজি সাহেবরা থাকেন, আমাদেরকে মহব্বত করে নিয়ে যায়। আমি হিসেব করে দেখলাম 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টাও মাতাফে থাকা হয় না। 5 ওয়াক্ত নামাজ, 5 10 কত মিনিট? তো 5 ওয়াক্ত নামাজে 50 মিনিট। আর দিনে যদি একটা তওয়াফ করে তাহলে আধা ঘন্টা বা 1 ঘন্টা। 1 ঘন্টা তওয়াফে লাগার সম্ভাবনা খুব কম, আধা ঘন্টা। তো হিসাব করে দেখলাম 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টাই হলো তো হোটেলে ঘুমাচ্ছে, নয়তো ফেসবুকিং করতেছে, নয়তো ঘুরতেছে। এটা শয়তানের ফাঁদ। আপনি হিসাব করে বের করবেন যে আপনি 15 দিন থাকছেন, এত টাকা আপনার খরচ হচ্ছে, পার ডে 24 ঘন্টা আপনার সময়। এই 24 ঘন্টার মধ্যে কতটুকু টাইম আপনি মাতাফে দিতে পারলেন? মাতাফ কাকে বলে? মসজিদে হারাম কাকে বলে? মাতাফের পাশের যে স্থাপনা, মাতাফের পাশের যে স্থাপনা, মসজিদে হারামে আপনি কতক্ষণ থাকলেন আর মাতাফে কতক্ষণ থাকলেন, এটা আপনি হিসাব করে বের করবেন। আপনি দেখবেন যে না, থাকা হয় না, 2 ঘন্টা 3 ঘন্টা থাকা হয়। আপনি আসবেন, শয়তান কিভাবে আপনাদেরকে কনফিউজ করবে, এটার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। প্রথমে বলবে
যে আচ্ছা ঠিক আছে আপনি আসলেন ফজর পড়তে, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, পরে শয়তান বলবে যে রাতে তো তোমার ঘুম ঠিকঠাক মতো হয় নাই, এখন আপাতত হোটেলে চলে যাও, দুপুরে আসা যাবে, হোটেলে গরম গরম নাস্তা দিচ্ছে, গরম গরম পারাটা আর সাথে হালুয়া। আপনি বলেন ঠিক আছে, শরীরটা মেজমেজ করতেছে, ফজর তো হয়েছেই, বাসায় তো ফজরও পড়ি না, এখানে তো ইমাম সাহেবের সাথে ফজরটা পড়লাম, অনেক বড় মেহরবানি করে ফেললাম, এবার কি একটু ঘুমাই, চলে আসবো 10টা 11টার দিকে চলে আসবো। আপনি ঘুম থেকে উঠবেন 11:30টায়, কোনো রকম দৌড়ে এসে জোহরটা পড়বেন, হয়তো হিলটন হোটেলের আশেপাশে বা সর্বোচ্চ হারামে ঢুকলেন, এখন আবার শয়তান চাবি দিবে, এখন তো প্রচণ্ড রোদ, তাড়াতাড়ি হোটেলে যাও, গরম গরম গুস্ত দিছে, অথবা উটের গুস্ত অথবা দম্বর গুস্ত, আর খিদাও খুব লাগে, তাড়াতাড়ি হোটেলে যাও, খেয়ে আবার চলে আসবা। এবার যাবেন হোটেলে, গিয়ে ভালো করে খাবেন, গপসপ করবেন, একটু কাজ হবেন, এই আসরের সময় হয়ে গেছে, একটু দৌড়ে আবার আসবেন আসর পড়তে। এবার শয়তান বলবে মাগরিব পর্যন্ত 2 ঘন্টার সময়, হোটেলে কত কাজ, ওয়াইফাই আছে, রিসিপশনের মধ্যে ফ্রি, একটু বাসায় কথা বলার দরকার, এরপরে একটু খেজুরের দাম কী অবস্থা, কিনবো যাওয়ার দিন 11 দিন পরে, একটু খোঁজখবর নেই কী অবস্থা, আপনাকে শয়তান আবার টেনে বের করে হোটেলে নিয়ে আসবে। এবার আবার দৌড়ে গিয়ে মাগরিব পড়বেন, মাগরিব পড়তে মানে শরীরটা একটু মেজমেজ করতেছে, একটা পুদিনা পাতার চা খেলে মন্দ ছিল না, শয়তান টেনে আপনাকে এই দোকানে নিয়ে আসবে। এখন আপনি পুদিনা পাতার চা খাবেন, এসা তো এখনও 1.5 ঘন্টা আছে, আচ্ছা দেখি গোল মার্কেটের কী অবস্থা, পাঞ্জাবি কত করে বিক্রি করে, এই ঘুরে মোড়ে এসা। এবার আসার পর শয়তান বলবে তাড়াতাড়ি চলে যাও, আল্লাহ রসুল আসার পর তাড়াতাড়ি ঘুমায় যেতে বলছি, তাড়াতাড়ি চলে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, একেবারে তাহাজ্জুদের সময় চলে আসবা। এবার যাবেন, আবার গিয়ে ঘুমাবেন, বিছানাও খুব নরম, বালিশও খুব নরম, এসিও চলতেছে, ঘুমাইয়া কোন রকম আসা ফজর পড়বেন, ফজরের পরে শয়তান আবার কালকের চাবিটা দিবে, রাতে তো ঘুমটা ঠিক মতো হয় না, আবার যাও। যেন আপনি হিসেব করে দেখবেন, এই কথাগুলি আমি আমার 12 বছরের অভিজ্ঞতায় বলতেছি, কোনোভাবে শয়তান চাবে না আপনি মাথাফা থাকেন। মনে রাখবেন, মাতাফে যদি আপনি থাকেন, আপনি জয়ী হলেন, শয়তান পরাজিত হলো, ঠিক না বেঠিক? আমি যদি মাতাফে থাকি, জয়ী হবে কে? আমি। আমি যদি হোটেলে থাকি, খুশি হবে কে? ভাই নিঃসন্দেহে হোটেল থেকে আপনার বাসাটা অনেক ভালো, হোটেল থেকে আপনার বাসাটা অনেক ভালো, আপনি তো বাসা ছেড়ে চলে গেছেন সেখানে, তাহলে হোটেলের ভিতরে আপনি গুড়ুর গুড়ুর করেন কেন? এই কাজ সেই কাজ, আমাকে আরও ক্ষমা করবেন, অনেক প্রবাসী ভাইরা আসে দেখা করতে, আসার সময় আপনার জন্য 30 রিয়ালের ফল নিয়ে আসবে, আর যাওয়ার সময় 40 কেজির একটা লাগেজ ধরায় দিয়ে যাবে, আর দিন তো নষ্ট হবে, এখানে ঘুরতে নিয়ে যাবে, ওখানে ঘুরতে নিয়ে যাবে, মামাতো ফুফাতো খালাতো যত ভাই আছেন বলবেন বাংলাদেশে দেখা, এখানে কোনো দেখা সাক্ষাৎ নাই, এখানে কোনো দেখা সাক্ষাৎ নেই, আল্লাহ ক্ষমা করুক, মানুষ ওখানে গিয়ে সময় নষ্ট করে। এজন্য আপনার কষ্টের টাকা খরচ করে আপনি উমরায় যাচ্ছেন, মেহেরবানি করে ভাই আপনার সময়টা যেন নষ্ট না হয়, আল্লাহ তাআলা প্রতিটা মুহূর্তে আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করেন। তাহলে কয়েকটা বিষয় আমরা বললাম। মাতাফ কাকে বলে? যেখানে তাওয়াফ করা হয়। মসজিদে হারাম কাকে বলে? এবার দোয়া কবুলের কয়েকটা জায়গা আপনাকে বলি। মাতাফে দোয়া কবুল হয়, মসজিদে হারামে দোয়া কবুল হয়, কাবাঘরের দরজা বরাবর দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ। বাবুল কাবা, কাবাঘরের দরজা বরাবর দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। উমরার পরে আমরা 2 রাকাত, তাওয়াফের পরে আমরা 2 রাকাত নামাজ পড়েছি কোথায়? মাকাম ইব্রাহিমের পিছনে দোয়া কবুল হয়। মহিলারা তো, বোনেরা তো সবসময় ভিভিআইপি, ওনাদের ড্রেস কোড লাগে না, ওনারা যখন ইচ্ছে তখন চলে যাবেন। যারা সুস্থ আছেন বৃদ্ধ নন, তারা উমরা অথবা হজে প্রত্যেক দিন কমপক্ষে 5টা তাওয়াফ করবেন। কয়টা? কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে, আগে পরে। আমি এক লোককে জিজ্ঞেস করলাম, ভাই টফ কীভাবে করতেছেন? বলে যে হ্যাঁ 20-30টা তো করি। সুবহানাল্লাহ, 20-30টা তওয়াফ করে, চেহারা দেখে তো মনে হয় না। তো উনি 1 চক্করকে 1 তওয়াফ ধরছেন। কয় চক্করে 1 তাওয়াফ? কয় চক্করে? এবার কিছু টিপস আপনাদেরকে আমি দিই, মহিলারা লক্ষ্য করে শুনবেন। কোন সময় আপনি ফাঁকা পাবেন এই টিপসগুলি লিখে রাখবেন। সকাল 7টা থেকে দুপুর 11টা, এটা ফাঁকা টাইম। কটা থেকে? 7টা থেকে কটা পর্যন্ত? একদম ফাঁকা। হজের আগের দিনও ফাঁকা, কারণ হলো ভিড়গুলি হয় রাত 3টা থেকে শুরু হয়। রাত 3টায় যারা আসেন
ওনারা তাওয়াফ করেন, তাওয়াফের পরে তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের পরে ফজর পড়েন। আরেক গ্রুপ ফজরের আগে আসে, এরা ফজর পড়ে, ফজর পড়ার পরে নামে। মোটামুটি ধাক্কায় টাক্কায় 6টা 6:30টার মধ্যে ফাঁকা হয়ে যায়। 7টা থেকে আমিন ট্রাভেলসের হাজিদের জন্য স্পেশাল টাইম থাকে, এটা সবার জন্যই। 7টা থেকে 11টা এই সময়টা ফাঁকা। কটা থেকে? 11টা। 12টার দিকে কিছুটা ভিড় ভাড়ে, জোহরের আগে পড়ে। আবার 12টা থেকে নিয়ে বিকাল 3টা 3:30 পর্যন্ত ফাঁকা। 12টা থেকে 3:30, 3:45টার দিকে আসরের নামাজ, ওই সময় একটু হ্রাস হয়। আসরের পরে সর্বোচ্চ আধা ঘন্টা ফাঁকা থাকে। এই জন্য আসরের সময়টা পরে আপনি বাদ দেন। আপনার মূল টাইম ধরেন সকাল 7টা থেকে 11টা। কয়টা? আর যদি লম্বা করে লিখতে চান তাহলে সকাল 7টা থেকে বিকাল 3:30, একদম ফুল টাইম। এটা হলো দিনের বেলা। যারা আমার মতো একটু ভীতু এবং ভীরু, আমার ধাক্কা টাক্কা দেখলে আমার শ্বাসকষ্ট শুরু হয়, ভিড় দেখলে আমি ভিড়ে থাকতে পারি না। 2 নম্বর হলো পুরুষদের জন্য ভিড়ে 2টা সমস্যা। একটা হলো মহিলারা থাকে প্রচুর, নিজেকে নারীদের থেকে বাঁচিয়ে রাখতে হয়। সামনে যাব না, ডাইনে যাব না, বাঁয়ে যাব, এগুলি চিন্তা করতে করতে তাওয়াফের মধ্যে কনসেন্ট্রেশন থাকে না। এজন্য ফাঁকা টাইমগুলিতে করা, কোনোভাবে আসর থেকে মাগরিব পর্যন্ত না করা আমাদের জন্য বেটার। এই সময়টা খুব হ্রাস হয়। মাগরিব থেকে এশা কল্পনাই করা যায় না, এই পরিমাণ ভিড় হয়। দ্বিতীয় টাইম হলো রাত 10টা থেকে ভোর 3টা। রাত 10টা থেকে ভোর 3টা। যারা মহিলাদেরকে সাথে নিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য বিশেষ সতর্ককরণ বার্তা হলো, কোনোভাবে কোনো নামাজের আগে আপনি তাওয়াফে নামবেন না, কোনোভাবেই না। কেন? আজান হলে মহিলাদেরকে সরাই দিবে, মহিলা একদিকে, পুরুষ আরেকদিকে। ভাবিকে নিয়ে যাচ্ছেন, লাইলি একদিকে চলে যাবে, মজদু একদিকে চলে যাবেন, ওখানে বসে কান্নাকাটি করবে। এজন্য কোনোভাবে কোনো নামাজের, 5 ওয়াক্ত নামাজের কোনো নামাজের আগে মহিলাদেরকে নিয়ে তাওয়াফে নামা যাবে না। নামাজের পরে নামেন। ফজর থেকে জোহর নামেন, জোহর থেকে আসর নামেন, আসর থেকে মাগরিব নামেন, মাগরিব থেকে এশা নামেন, এশারে পরে নামেন। নামাজের আধা ঘন্টা আগে থেকে আপনি আপনার মিসেসকে নিয়ে বা মহিলাদেরকে নিয়ে মাথাফে থাকবেন না, কারণ এরপরে পুলিশ ব্যারিকেড দিতে থাকে। এটা আমরা অনেকে জানি না। তাহলে কোন কোন টাইম বললাম? 7টা থেকে 11টা, অথবা 7টা থেকে 3:30 দিনের বেলা। রাতের বেলা 10টা থেকে 3টা পর্যন্ত। হ্যাঁ, এই সময়টা মোটামুটি ফাঁকা থাকে, 1 নম্বর। 2 নম্বর হলো যেই জায়গাগুলিতে দোয়া কবুল হয়, মসজিদে হারামে দোয়া কবুল হয়, মাতাফে দোয়া কবুল হয়, মাকামে ইব্রাহিমের পিছনে দোয়া কবুল হয়, বাবুল কাবা, কাবার যে দরজা এর সামনে দোয়া কবুল হয়, হাজের আসওয়াদের সামনে দোয়া কবুল হয়। খালাস। এই যে দেখতে পাচ্ছেন লাইটটা আছে আমাদের, এটা হলো বাবুল কাবা। যত দূর থেকে দেখা যায়, যত দূর থেকে আপনি কাবা শরীফের দরজা দেখবেন, কাবা শরীফের দরজা বরাবর দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। পৃথিবীর বিখ্যাত ইসলামী শিল্পী ছিলেন, যিনি বিমান দুর্ঘটনায় শহীদ হয়েছেন, পাকিস্তানের বিখ্যাত শিল্পী জুনায়েদ জামশেদ। তিনি তার এক বিখ্যাত কবিতায় বলেছেন, এলাহি তেরি চৌকাঠ পর বিখারি বন কে আয়া হুঁ। এটা পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী তার লেখা। কথাটা কত চমৎকার যে, হে প্রভু, সারা পৃথিবীর সমস্ত দরজা ঘুরে তোমার দরজার সামনে, চৌকাঠের সামনে বিখেরি হিসেবে আমি এসেছি তোমার কাছে চাওয়ার জন্য, তোমার কাছে দোয়া করার জন্য। তুমি আমার সমস্ত আরজিগুলিকে কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। এজন্য কাবা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। মুলতাজাম একটা শব্দ আছে, মুলতাজাম। মুলতাজাম কাকে বলে? এই যে দেখতে পাচ্ছেন দরজার যে পাটাতন দেখা যাচ্ছে, দরজার যে পাটাতন, এই পাটাতনে হাত রেখে বুক লাগিয়ে আল্লাহ রসুল দাঁড়িয়ে দোয়া করতেন। নারীরা, বৃদ্ধরা হয়তো কাছে যেতে পারবেন না, কোনো সমস্যা নেই, এটা বরাবর সামনে দাঁড়িয়ে দোয়া করতে থাকেন। আল্লাহ তোমার রসুল বলেছেন মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়।
তা আমি এখানে দাঁড়িয়ে দোয়া করছি, এটাকে বলা হয় মুলতাজাম। এই যে যেখানে মানুষ হাত রেখেছে এটাকে বলা হয় মুলতাজাম। মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। হাজরে আসওয়াদ বরাবর দোয়া করলে দোয়া কবুল হয়। আমি একটা ভিন্ন মাসালা বলবো, এই মাসালা হয়তো আপনাদের পছন্দ হবে না। নারীদের জন্য হাজরে আসওয়াদ স্পর্শ করা হারাম। নারীদের জন্য হাজরে আসওয়াদ, বলবেন হুজুর এটা কেন বললেন? নারীদের জন্য পর্দা রক্ষা করা সুন্নত না ফরজ? পর পুরুষের স্পর্শ থেকে নিজেকে বাঁচানো সুন্নত না ফরজ? আপনার সাথে যদি বাচ্চা সালমানের ওয়াইফের খাতির থাকে তাহলে হয়তো আপনি হাজরে আসওয়াদ পর্যন্ত যেতে পারবেন, যে আপনার সবাইকে সরিয়ে দিবে। এছাড়া হাজরে আসওয়াদ পর্যন্ত কোনো পুরুষের স্পর্শ ছাড়া যাওয়া অসম্ভব। এজন্য ওলামায়ে কেরাম বলেন যে নারীরা যাবেন না, নারীরা যাবেন না, কোনো সমস্যা নেই। আপনি এটার সামনে দাঁড়িয়ে দোয়া করেন, যতটুকু দূর থেকে যে আল্লাহ আমি অক্ষম, আমি সে পর্যন্ত যেতে পারছি না, এখন আমি এখান থেকে দোয়া করছি। মাকা কি বলে হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। এটার নাম কি? এখানে আমরা কয় রাকাত নামাজ পড়ি? সুন্নত না ওয়াজিব? মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে বসে দোয়া করলে দোয়া কবুল হয়। যেভাবে দোয়া করবেন সেভাবে দোয়া কবুল হয়। কাবা ঘরের দিকে তাকিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। কাবা ঘরের দিকে তাকিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। কাবা ঘরের দিকে তাকিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। মূল কথা হলো মাতাফের যেখানেই আপনারা থাকেন এখানে দোয়া করলে দোয়া কবুল হবে। আমরা আপনাদেরকে জিয়ারতে নিয়ে যাব, আরাফার ময়দানে যাবেন। আরাফার ময়দানে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন, হযরত হাওয়ার দোয়া কবুল করেছেন। আরাফার ময়দানে গিয়ে আমরা আগেও দোয়া করব, আরাফার দিন তো আছেই, সেখানেও গিয়ে আমরা দোয়া করব। মুজদালেফাতে দোয়া কবুল হয়। কয়েকটি মসজিদ আছে যে মসজিদগুলির সাথে নবীজির স্মৃতি জড়িয়ে আছে। এর মধ্যে হলো মসজিদে খায়েফ, যে মসজিদের নিচে ৭০,০০০ নবীর কবর। মসজিদে খায়েফ দোয়া করলে দোয়া কবুল হবে। মসজিদে নামিরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তিনি হজের খুতবা প্রদান করেছেন এবং জামা বাইনা সালাতাইন করেছেন, জামাআন ওয়া কসরান, জোহর এবং আসর একসাথে পড়েছেন, ওখানে দোয়া করলে দোয়া কবুল হবে। মসজিদে মাশআরা হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৯ তারিখ দিবাগত রাতে যে মসজিদে অবস্থান করেছেন ওই মসজিদে দোয়া করলে দোয়া কবুল হবে। জান্নাতুল মুআল্লা একটা কবরস্থান, সেটা আমরা দেখতে যাব। আল্লাহ রাসূল জান্নাতুল মুআল্লায় যেতেন, হযরত খাদিজাকে সেখানে দাফন করা হয়েছে, সেখানে আমরা যাব, আমরা তার জন্য দোয়া করব। মূল কথা হলো, লক্ষ্য করবেন, বাংলাদেশে দোয়া কবুলের সময় আছে, সৌদি আরবে মক্কা মদিনায় দোয়া কবুলের জায়গা আছে। কথাটা আবার রিপিট করি, বাংলাদেশে দোয়া কবুলের সময় আছে, জায়গা নয়। সৌদি আরবে দোয়া কবুলের সময়ও আছে, জায়গাও আছে। এজন্য এই জায়গাগুলিতে আপনি যখন যাবেন দোয়া কবুল হবে। উমরার পরে বাকি 6 দিন আপনি ওখানে আছেন, হজের সময় 20 দিন বা 25 দিন আপনি সেখানে আছেন। এই পুরা টাইম কি করবেন? নিজের মতো করে আপনার দোয়া কবুল হওয়াটা আমিন ট্রাভেলসের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমিন ট্রাভেলস আপনার অ্যাকোমোডেশন দেখবে, আপনার হোটেল দেখবে, আপনার খাবার দেখবে, আপনার খাবারের স্বাস্থ্যগত মান ঠিক আছে কিনা এটা দেখবে। আপনি দোয়া করেন না কাঁচামরি দিয়ে ঘুমান, এটা দেখার দায়িত্ব আমিন ট্রাভেলসের না। আমিন ট্রাভেলস আপনার হোটেলে এসিটা ঠিক আছে কিনা এটা দেখবে। এই জন্য আপনার ইবাদতের আপনি পাহারাদার। এই জন্য আমরা একটা জিনিস কনফার্ম করার চেষ্টা করব, 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় যেন আমার মাথাফে থাকা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাওয়াফ করে তার উপরে 60টা রহমত নাজিল হয়। যে ব্যক্তি নামাজ পড়ে তার উপর 40টা রহমত নাজিল হয়। তাওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধু বসে কাবা ঘরের দিকে তাকিয়ে আছে, আল্লাহ রাসূল বলেছেন প্রতি মুহূর্তে ওই ব্যক্তির উপর 20টা রহমত আল্লাহ তাআলা নাজিল করতে থাকে। এই জন্য উমরায় যাওয়ার পর যে 6 দিন থাকবে এই জায়গাগুলিতে দোয়া করবেন, বসে থাকবেন, কাবার দিকে তাকিয়ে থাকবেন, বেশি বেশি করে তাওয়াফ করবেন। একটা প্রসঙ্গ আসে যে হুজুর আমরা উমরা করব কয়টা? দেখুন, কোন জবাবে আপনারা খুশি হবেন এটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়, কোন জবাবটা রসুলের এটা আমার জন্য গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফরে উমরা করেছেন একটা। এক সফরে উমরা কয়টা? এক সফরে উমরা কয়টা? এক সফরে উমরা কয়টা? এই জন্য এক সফরে সাধারণত একটা উমরা করা বেটার। এখন আপনি বলবেন হুজুর এত টাকা খরচ করে আমি উমরায় গেলাম, একটা উমরায় তো মন ভরে না। এই জন্য সুযোগ আছে, মসজিদে আয়েশা রয়েছে, আপনি চাইলে মসজিদে আয়েশা থেকে উমরা করতে পারেন। যদি তায়েফে যাওয়ার ব্যবস্থা হয় তায়েফে যাবেন,
কিন্তু আমার কথাটা হলো মক্কা শরীফে এক ওয়াক্ত নামাজের যে সওয়াব 100 বার তায়েফে গেলেও সেই সওয়াব হবে না। এই জন্য আপনি তায়েফে যাবেন, কখন যাবেন? ফজরের পরে যাবেন, জোহরের আগে চলে আসবেন। আমাদের বন্ধুদেরকে দেখি ওনারা তায়েফে যান জোহরের আগে, ফিরেন মধ্যরাতে। না ভাই, তায়েফে গিয়ে খাপসা খাওয়ার কোনো দরকার নেই। গুলশান মার্কেটে ভালো খাপসা পাওয়া যায়, আপনি না চিনলে আমারে বলেন, আমি আপনাকে নিয়ে যাব, খাওয়ার বিলটা আপনি দিন। এখানেই খাপসা পাওয়া যায়। সুতরাং তায়েফে খাপসা খাওয়ার দরকার নেই, সময়টা কাজে লাগান। গেলে জোহরের পরে যাবেন, ফজরের পরে যাবেন, জোহরের আগে চলে আসবেন। তায়েফ থেকে একটা ফ্রেশ উমরা করা যায়। তায়েফ থেকে কেউ মদিনা থেকে উমরা করবেন, আলহামদুলিল্লাহ মদিনা থেকে উমরা করবেন। সাধারণত মক্কায় হজের পূর্ববর্তী সময়ে অথবা উমরায় যাওয়ার পর বাকি দিনগুলিতে উমরা কম করা, তাওয়াফ বেশি করা, তাওয়াফ বেশি করা, তাওয়াফ বেশি করা। আমাদের বন্ধুদের মধ্যে তাওয়াফ নিয়ে কম্পিটিশন হয়, কে কার চেয়ে দ্রুত তাওয়াফ করতে পারে। এটা ভুল। কম্পিটিশন হবে কে কার চেয়ে বেশি সময় তাওয়াফ করতে পারে। পাবলিককে দেখি যে ফাঁকা পাইলে দৌড় মারে, না এটা অলিম্পিকের আসন না, আপনি দৌড়াচ্ছেন কেন ভাই? খুব ধীরে ধীরে তাওয়াফ করবেন, ধীরে ধীরে, মন যেন সায় দেয়। আলহামদুলিল্লাহ আজকে একটা তাওয়াফে 1.5 ঘন্টা লেগেছে। আমরা বারবার ঘড়ি দেখি, 7 মিনিটে এক চক্কর, পরেরটা দেবো 3.5 মিনিটে, পরেরটা দেবো 2.5 মিনিটে, পরেরটা দেবো 1.5 মিনিটে। না, প্রথমটা দিবেন আধা ঘন্টায়, পরেরটা 20 মিনিটে। তাওয়াফ মানে কি? আর তাওয়াফু কাসসালাত, তাওয়াফ হলো নামাজের মতো। আর তাওয়াফু কাসসালাত, তাওয়াফ হলো নামাজের মতো। কিতাবের ভাষ্য এইটা। পার্থক্য, নামাজে থেকে কথা বলা যায় না, তাওয়াফ থেকে প্রয়োজনীয় কথা বলা যায়, হ্যালো গাইজ বলা যায় না, হ্যালো গাইজ বলা যায় না। আমাকে ক্ষমা করবেন পুরুষ বন্ধুরা, আপনি মনে হলো যে তাওয়াফ থেকে আমি আমার মিসেসকে একটু কানেক্টেড করি। ভাবি বাংলাদেশে বসে আছেন মেক্সি পরা অবস্থায়, আপনি ওখান থেকে মোবাইলে ধরলেন, সারা মাতাফের মানুষরা ভাবিরা দেখতেছে, ভাবি বসে বসে কসুল্লতি ভাসতেছে, আর ওনারা মোবাইলে দেখা যাচ্ছে। জায়গাটাকে আপনি অপবিত্র করলেন, লোকজনদের কাছে আপনার স্ত্রীকে আপনি ছোটো করলেন। আপনার যদি একান্ত জানাতে মন চায়, আপনি অডিও কল দেন, শোনো জরিনার মা, আমি এখন তাওয়াফ করতেছি, দোয়া করো, আমি তোমার জন্য দোয়া করতেছি। এটা ভিন্ন কথা। বাঙালি আহাম্মক ইমু দিয়া রাখে, তার বউ গোসল্লতি কাটে, এটা দেখা যায়, পুরা সবাই দেখতেছে। এই পরিবেশ নষ্ট করবেন না। এই জন্য আর তাওয়াফু কাসসালাত, তাওয়াফ নামাজের মতো। নামাজে থেকে কথা বলা যায় না, তাওয়াফ থেকেও কথা বলা যায় না, প্রয়োজনীয় কথা বলা যায়। 4 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওয়াফ চলাকালীন সময়ে কাবা ঘরের দিকে না তাকানো মুস্তাহাব। আমরা কোনো পাথরের তাওয়াফ করি না, তাওয়াফ করি কার? আমরা কোনো পাথরের পূজা করি না, ইবাদত করি কার? আল্লাহ যদি বলেন কলা গাছকে তাওয়াফ করতে, আমরা কলা গাছকে তাওয়াফ। আল্লাহ বলেছেন সাফা মারো, সাই করে, আমরা পাহাড়ে দৌড়াচ্ছি। এই জন্য তাওয়াফ করা অবস্থায় কাবাঘরের দিকে না তাকানো, মাথা নিচের দিকে রাখা, যতটুকু দেখতে ততটুকু দেখা, মনকে আল্লাহর দিকে রাখা। তাওয়াফ চলাকালীন সময়ে দোয়া কবুল হয়। কোন দোয়া করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 হজ 4 উমরা সমস্ত কিছু ঘেটে একটা মাত্র দোয়া পাওয়া যায়, যেটা সহিহ হাদিস থেকে প্রমাণিত। দোয়াটা আপনারা জানেন, শুধুমাত্র রুকনে ইয়ামানি থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত এই দোয়া পড়তে হয়। আমার সাথে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। লক্ষ্য করে শুনুন, দোয়াটা আযাবান নার পর্যন্ত হাদিসে এসছে, কিন্তু বাঙালি তার অসম্ভব উদ্ভাবনী শক্তি দিয়ে আর অনেক কিছু বানায় ফেলেছে। ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবাল হাসর, ওয়াকিনা আযাবাল পুলসিরাত। আমি বুঝলাম না, পুলসিরাত শব্দটা ফার্সি শব্দ, এটারে হাদিসের মধ্যে ঢুকালো কী করে? এই জন্য যেটা আছে ওইটাই পড়বেন। রব্বানা বলেন, রব্বানা আতিনা আযাবান। তাহলে এই দোয়াটুকু রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত, বাকি সময়ে যত দোয়া করবেন তত দোয়া কবুল হবে। সম্পর্ক মাসালা, জীবিত অথবা মৃত যে কোনো মানুষের জন্য তাওয়াফ করা যায়। তাওয়াফ হলো নফল ইবাদত। নফল দান সাদাকা যেমন যে কোনো মানুষের জন্য করা যায়, যে কোনো মানুষের জন্য নফল তাওয়াফ করা যায়। বাচ্চাদেরকে বাসায় রেখে গিয়েছেন, অসুস্থ মাকে বাসায় রেখে গিয়েছেন, গ্রামের বাড়িতে ভাই বোনরা আছে, তাদের পক্ষ থেকে তাওয়াফ করবেন।
যেটা নাই সেটা করবেন না, যেটা হাদিসে নাই। ওইখানে ওই ছবি বের করে কাবা শরীফের সামনে দৌড়া এরপরে ছবি তোলে কাবা শরীফের সামনে, পরে এটা পাঠায়। তো যারা পাঠায় সে আবার ফেসবুকে দেয়, হ্যাঁ আমার ভাই সেখানে গিয়েছেন, তো তিনি আমার ছবিটাকে কাবা শরীফের সামনে রেখে ছবি তুলেছেন। এগুলি বেদাত, এগুলি কোনো কুসংস্কার, এগুলিকে গুরুত্ব দিবেন না। গুরুত্ব দিবেন, তার জন্য দোয়া করবেন। জীবিত মৃত যে কোনো ব্যক্তির পক্ষ থেকে ওমরাও করা যায়, যে কোনো ব্যক্তির পক্ষ থেকে তাওয়াফও করা যায়। তাওয়াফের মধ্যে সময় যত বেশি যাবে আপনার কনসেন্ট্রেশন তত বেশি হবে, মনোযোগ সহকারে তাওয়াফ করা। কাবা শরীফে, মক্কা শরীফে 1 রাকাত নামাজের 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলুন। 1 রাকাতের সওয়াব, 1 রাকাতে কত রাকাত? 1 লক্ষ রাকাত সওয়াব। এজন্য আমরা যদিও মুসাফির, সেখানে গিয়ে ইমামের পিছনে আমরা ইক্তেদা করব, ফুল নামাজ পড়ব। এরপরে আমাদের উপরে সুন্নত আবশ্যক নয়, কিন্তু আমরা সুন্নত বেশি করে পড়ব। উমরি কাজা পড়তে পারি, নফল পড়তে পারি, সালাতুল হাজত পড়তে পারি, সালাতুল তাওবা পড়তে পারি। লম্বা সময় যেন আমরা সেখানে ইবাদতের মধ্যে কাটাই, সেই চেষ্টা করব। শয়তান ধোঁকা দেয়, আরে তুমি তো মুসাফির, তোমার তো সুন্নতে, তুমি সুন্নত পড়ো কেন? বসো, ফরজ হয়ে গেছে, বসে বসে ফেসবুক ব্যবহার করো, সব হবে। ফেসবুক ব্যবহার করো, সব হবে না ভাই। 2টা সময়কে কাজে লাগানোর চেষ্টা করা। একটা সময় হলো মাগরিব পরে আমরা মসজিদে হারাম থেকে অথবা মসজিদে নববী থেকে বের হব না, ইনশাল্লাহ বলি। শয়তান যদি বুলডোজার দিয়েও টানে যে চা চলে যাচ্ছে, বিনামূল্যের চা, যে চার গোষ্ঠী খেলে এবারে খাবো না চা, শরীরে মেজমেজ করছে, একটা চা খেয়ে তাড়াতাড়ি আবার চলে আসেন, না চা খাবো না। শয়তান পুদিনা পাতার চার ওই প্রলোভন দিয়ে মসজিদ থেকে বের করে, পরে পুদিনা পাতার চা খাওয়ার আগে একটু গোল মার্কেটটা দেখে যায়। এই জন্য আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে হারাম অথবা মসজিদে নবী থেকে বের হব না। বাড়ির থেকে ফোন গেলে, স্বর্ণ ফিরিয়ে দিলে, হ্যাঁ সাবধান। একটা আদবের কথা আপনাদেরকে বলি, যাচ্ছেন একজন মানুষ আপনার সামনে খেজুরের একটা প্লেট ধরেছে, ভাই খেজুর নেন, সুযোগ থাকলে নেবেন, মারামারি করবেন না মেহরবানি করে। বাঙালি শুধু একটা নেয় না, 2 হাতে নিয়ে পকেটে পরে, এরপর আরও নেয়, এগুলো খুব দেখতে দৃষ্টিকটু। আপনার সামনে একজন একটা ধরেছেন যে খেজুরটা গ্রহণ করুন, আপনি সেটাকে নিয়ামা মনে করেন, মেহমানদারি মনে করেন, রসুলের শহরের মেহমানদারি। আপনি একটা নেন, একটা জিজ্ঞেস করে ভাই ফ্রি, হ্যাঁ ফ্রি, তাইলে এইভাবে নেই, এটা করবেন। একটা নেন, একটা নেন, মারামারি করবেন না, আল্লাহ ক্ষমা করুক। এগুলি শয়তান আমাদেরকে ওখানে বিভ্রান্ত করে ফেলে। এবং সুযোগ থাকলে আপনিও মাঝে মাঝে 10 রিয়াল দিয়ে একটা খেজুরের বাটি কিনে আল্লাহর ঘরে মুসাফিরদের সামনে এটা ধরেন। ভাই আল্লাহর ঘরের লক্ষ্য করে শুনবেন, এই যে আমরা যারা মক্কায় যাব ইনশাল্লাহ বলি, আমাদের প্রত্যেকের উন্নত মানের খাবারের জন্য দোয়া করেছেন আজ থেকে 4500 বছর আগে হজরত ইব্রাহিম এবং তার স্ত্রী আমাদের মা হজরত হাজেরা। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, আল্লাহ তারা আমার জাতির অন্তর্ভুক্ত, তারা একদিন আসবে এখানে, তারা যেন খাবারে কষ্ট না করে, তারা যেন মক্কা শরীফে বসে তারা যেন ট্যাংরা মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারে, এই দোয়া তারা করে গেছেন। এই জন্য আপনি যখন যাবেন আমিন ট্রাভেলস আপনার জন্য ট্যাংরা মাছের ঝোলের ব্যবস্থা করবে। এমন কোনো ফল নেই যেটা আপনি মক্কায় পাবেন না, এবং খাবারের খরচ সেখানে খুব কম, 15 রিয়ালে ভালো খাবার হয়ে যাবে। সব দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করে দিয়েছেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। এই জন্য সেখানে কিছু খাবার সুযোগ থাকলে আপনিও দিবেন। একটা খেজুরের বাটি 10 টাকা 10 রিয়াল কিনে মানুষ এসে আলহামদুলিল্লাহ দিয়ে দিলেন। দেখবেন কত মানুষ কত খেদমত করে, টিস্যু বক্স নিয়ে দাঁড়ায় মাতাফের মধ্যে, তফ করতেছে দুপুর 12টার সময়, ঘামতেছে, ঘামলে একটা টিস্যু লাগে, এই টিস্যু বক্সটা ধরে রাখছে একজন, টিস্যু বক্স 2 রিয়াল, কিন্তু সেই 2 রিয়াল দিয়ে জান্নাত কামাই নিতেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। বাচ্চারা ওই ছোট ছোট গ্লাসে করে জমজমের পানি নিয়ে দাঁড়ায় আছে, তওয়াফ করতেছে, পিপাসা লেগেছে, জমজমের পানিটা নেন, কে কীভাবে জান্নাত কামাই করার চেষ্টা করতেছে। এই জন্য কয়েকটা বিষয় লক্ষ্য রাখা, আসর থেকে মাগরিব পর্যন্ত পুদিনা পাতার চা চলবে না, খেজুর মার্কেট না, গোল মার্কেট না, ভাবির জন্য জামা কাপড় না, কিয়ামত হয়ে যাবে, তাও মসজিদ থেকে বের হব না। 2 নম্বর হলো ফজর থেকে নিয়ে ইশরাক পর্যন্ত এই সময়টা আমরা মসজিদ থেকে বের হব না, ইনশাআল্লাহ বলেন। রাসূল বলেছেন যে ব্যক্তি ফজর নামাজের পরে তার জায়নামাজে বসে থাকবে ইশরাক পর্যন্ত, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটি কবুল উমরা এবং হজ আদায়ের পরিপূর্ণ সওয়াব দান করবেন।
আমাকে ক্ষমা করবেন, আমরা যে উমরা করব এবং হজ করব, এটা কবুল হওয়ার কি শতভাগ গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কিন্তু ফজর থেকে ইশরাক পর্যন্ত বসে থাকলে রসুল বলেছেন কবুল হওয়ার গ্যারান্টি দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য দুইটা টাইম শরীর টানবে যে একটু তাড়াতাড়ি যাই, নাস্তা দিতে দেরি হয়, নাস্তা ঠান্ডা হয়ে যায়। ভাই নাস্তা খাইলেন না, বাদ দেন না নাস্তা। না হুজুর, গরম গরম রুটি পারাটা সাথে হালুয়া, আবার নেহারি দিবে আজকে। ভাই রাখেন না নেহারি, শয়তানের সমস্ত বাতাস আপনাদেরকে দিবে। এজন্য ফজর থেকে কোন পর্যন্ত? মাগরিব থেকে এশা পর্যন্ত। মাগরিব থেকে এশা পর্যন্ত। আসর থেকে মাগরিব সময়টা একটু লম্বা, বেশি অ্যান্টিবায়োটিক দিলে পরে আবার এটার সাইড এফেক্ট হবে। মাগরিব থেকে এশা পর্যন্ত। 3 নাম্বার বেশি হলো কমপক্ষে 5টা তাওয়াফ করতে না পারেন 3টা তাওয়াফ করে। একটা তাওয়াফ হলো ইশরাকের পরে যখন আসবেন তখন একটা তাওয়াফ করে আসবেন। 2 নাম্বার হলো জোহরের পরে যখন আসবেন, প্রচণ্ড রোদ আপনার কাছে লাগবে, কিন্তু আমি আমার অনুভূতি বলবো রোদ আপনাকে কাবু করতে পারবে না যদি আপনার অন্তরে আল্লাহর প্রেমের আগুন থাকে। ইনশাআল্লাহ যে রোদ কাবার উপরে পড়ছে সেই রোদকে আপনার মাথায় একটু লাগতে দেন না, দেখবেন ভালো লাগবে। পুড়ে ফেলো আমাকে তুমি পুড়ে ফেলো হে সূর্য, রৌদ্র প্রদীপ। এই পুরা যেন জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায় দেয়। এই জন্য জোহরের আগে পরে, জোহরের পরে তাওয়াফ করে দেখবেন এত মজা লাগে, ঘামতেছেন কিন্তু মজা লাগবে যে আল্লাহ যে সূর্যের আলো কাবার উপরে পড়ছে তার ছিটে ফোঁটা আমার গায়েও পড়ছে। এই জন্য কমপক্ষে 3টা তাওয়াফ, ফজরের পরে একটা, জোহরের পরে একটা, এশারের পরে একটা। যারা একটু কমফোর্টেবলভাবে তাওয়াফ করতে চান তাদের জন্য আমার পরামর্শ হলো ছাদে দিয়ে তাওয়াফ করবেন। ঘড়ি ধরে আপনি দেখবেন 1 ঘন্টায় আপনার তাওয়াফ হয়ে যাবে, ঘড়ি ধরে 1 ঘন্টায়। সুবিধা কি? ধাক্কি নাই, কিছু নাই, একটু জোরে হাঁটতে হয়, আপনি তো সকালবেলা ডায়াবেটিসের হাঁটা হাঁটেন, আপনি সেখানে আল্লাহর ঘরে হাঁটেন না, ছাদে দিয়ে করেন। আমি সাধারণত ছাদে দিয়ে করি, একটা তাওয়াফ নিচে করি আর বাকিগুলি ছাদে দিয়ে করি। কোনো ভিড় নেই, কোনো ধাক্কি নেই, হাঁটতে থাকে। তাওয়াফের সময় বন্ধ কি? চালু কি? দোয়া। কোন ভাষায় দোয়া? যে কোনো ভাষায়। কেউ তাওয়াফের সময় কোরআন শরীফ পড়েন, এটা উচিত নয়, সুন্নাহ থেকে প্রমাণিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম কেউ তাওয়াফের সময় কোরআন শরীফ পড়েছেন, এটা আমরা পাই না। আর 2 নম্বর হলো কোরআন শরীফ হাতে থাকলে মানুষ আসা যাওয়া, ধাক্কা ধুক্কা না মাফ করুক, হাত থেকে পড়ে যাওয়ার বিভিন্ন থাকে, দরকার নাই। আপনি বাংলায় করতে থাকেন। কিছু দোয়া আমরা পড়ি, আমার সাথে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারি না আমরা? এই দোয়াটা পড়ব। তারপরে হলো যেই সমস্ত দোয়া পড়েন সেটা ধরব। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, পারি না? আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, পারি না? দোয়ার বিভিন্ন বই আছে। মেহেরবানি করে বিশুদ্ধ আরবিতে দোয়া পারলে আরবিতে পড়বেন, নাহলে শুধু আস্তাগফিরুল্লাহ 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 বলবেন। বিকৃত আরবিতে আল্লাহর ঘরের সামনে গিয়ে দোয়া পড়বেন না, আল্লাহ মাফ করুক, বিকৃত আরবিতে পড়তে থাকে। তাহলে আজকে আমাদের আলোচনা মূল টপিক ছিল হজে যখন আপনি যাবেন তখন উমরা করার পর থেকে নিয়ে হজের আগ পর্যন্ত এই সময়টার মূল কাজ হলো দিনের বেশিরভাগ সময় যেন আমরা কোথায় থাকবো? মার্কেটে। কোথায় থাকবো? মাতাফে থাকবো। কোথায় থাকবো? মাতাফে থাকবো। দোয়া কবুলের অনেকগুলি জায়গার কথা বলেছি। সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন। এখানে যারা 5 স্টার হাজি আছেন তাদেরকেও বলি সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন। একজনে জিজ্ঞেস করলাম যে বাংলাদেশে তো আপনাকে আমি দেখতাম সোমবারে রোজা রাখতেন, উমরায় আসছেন, রোজা রাখেন না কেন? হুজুর বললেন না যে ব্রেকফাস্ট দেয় 60 প্রকারের আইটেম, কেমনে রোজা রাখি? ভাই তাহলে আপনি ভিআইপিতে থাকেন না, আপনি ব্রেকফাস্ট বন্ধ করে দেন। আল্লাহর ঘরের সামনে জমজম আর খেজুর দিয়ে ইফতার করতে পারার সৌভাগ্য এটা পৃথিবীর সবার হয় না। রোজা রাখেন, ইফতারের আগে জমজমের পানি একটা নিয়ে 2 রিয়ালের একটা খেজুর নিয়ে আল্লাহর ঘরের সামনে বসে যান, আল্লাহ খুশি হবেন। এই জন্য সোম বৃহস্পতিবার রোজা ছাড়বেন না। ওখানে মক্কায় থাকেন আর মদিনায় থাকেন, রোজা রাখবেন। এই আমলগুলি ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেকটি আমলের উপর আমাদের প্রত্যেকটি কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনাদের প্রশ্ন উত্তর নেব আমি 5 মিনিট, এরপরে আমি আপনাদের পরীক্ষা নেব। জি, এনি কোশ্চেন প্লিজ। খুবই চমৎকার প্রশ্ন।
এহরাম বাঁধার সময় 2 রাকাত নামাজ। লক্ষ্য করুন, যেটা সুন্নাহ সেটাকে সুন্নাহ মনে করা, সুন্নাহকে ওয়াজিব মনে করলে গুনাহ হবে। এহরামের সময় 2 রাকাত নামাজ এটা আবশ্যকীয় নয়। যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, পড়তে না পারলে কোনো ক্ষতি নেই। কোনো কিতাবে এটাকে বলা হয়েছে সলাতুল এহরাম, এই শব্দটা ভুল। আল্লাহ রসুল তার হাদিসে এটাকে সলাতুল এহরাম বলেননি। আপনি ঘর থেকে বেরোচ্ছেন, প্রতিদিনই তো ঘর থেকে বেরোর সময় 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ। এই জন্য 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ে আপনি এহরামের কাপড় পরেন। পড়তে পারলে ভালো, পড়তে না পারলে কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খাইর। আর কোনো কোশ্চেন? আচ্ছা, নফল তওয়াফ হলো শুধু আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য তওয়াফ করছি, সহজ করেন, কবুল করেন। কোনো ব্যক্তির পক্ষ থেকে করতে গেলে তার নামে আল্লাহ আমি আমার ভাইয়ের পক্ষ থেকে, আমি আমার মায়ের পক্ষ থেকে, আমি আমার বাবার পক্ষ থেকে তওয়াফ করার নিয়ত করছি, সহজ করেন, কবুল করেন, খালাস হয়ে যাবে ইনশাআল্লাহ। প্লিজ। হজ ক্যাম্পে আসলে আমাদের কাজটা কি থাকে, বা হজ ক্যাম্পে আমাদের কি রাতে থাকতে হয় বা কি করতে হয়? এইটা যদিও ম্যানেজমেন্ট সংক্রান্ত প্রশ্ন, এটা যে ভাই বললে ভালো ছিল। এরপরেও বলি, হজের সময় বাংলাদেশের 2টা ইমিগ্রেশন হয়। হজ ক্যাম্পে হলো ইমিগ্রেশন বাংলাদেশ পার্ট, এয়ারপোর্টে হয় ইমিগ্রেশন জেদ্দা পার্ট। হজ ক্যাম্পে হয় ইমিগ্রেশন ঢাকা পার্ট, এয়ারপোর্টে হয় ইমিগ্রেশন জেদ্দা পার্ট। এই কারণে আমরা হজ ক্যাম্পে 6 ঘন্টা আগে যেতে বলি। কারণ হলো আপনার ইমিগ্রেশন 3 ঘন্টা, এর আগের 3 ঘন্টা, 6 ঘন্টা। আবার ঢাকার জেদ্দা পার্টটা আরও 3 ঘন্টা। এই জন্য 9-10 ঘন্টা আগে আমরা যেতে বলি, থাকতে হয় না। ঢাকার বাইরের যারা হাজি তাদেরকে আমরা বলি যে আপনারা এসে, যারা অনেক দূর থেকে আসবেন তারা হয়তো একদিন আগে চলে আসলেন। আর ঢাকার হাজি যারা, তারা আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলে দিবে যে এত ঘন্টা আগে, 9-10 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে যাওয়া। কারণ ঢাকা পার্টে লাগবে 3 ঘন্টা, জেদ্দা পার্টে লাগবে 3 ঘন্টা, 3-6 ঘন্টা। আর হলো ওয়েটিং 3 ঘন্টা, এই 3 থেকে 9 ঘন্টা, অ্যাভারেজ আমরা 10 ঘন্টার কথাটা বলি। ধন্যবাদ। একটা দোয়া আছে, এই দোয়াগুলি মুস্তাহাব, পড়তে পারলে ভালো, পড়তে না পারলে সমস্যা নেই। একটু পড়ুন। রব্বি গফির ওয়ারহাম ওয়াতাজাওয়াজ আম্মা তা'লাম ইন্নাকা তা'লাম মা লা আ'লাম ইন্নাকা আনতাল আ'আজ্জু ওয়াল আকরাম। এই দোয়াটা পড়তে পারলে ভালো, পড়া মুস্তাহাব, পড়তে না পারলে কোনো গুনাহ হবে না। লক্ষণীয় বিষয় হলো, সাফা পাহাড়ে যখন উঠবেন, সাফা পাহাড়ে উঠার পরে কাবাগরের দিকে দাঁড়িয়ে, কাবাগরের দিকে তাকিয়ে হাত উঁচু করে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার? 3 বার। কোথায়? কোথায়? সাফা মারওয়ায় না, সাফা পাহাড়ে। কোথায়? কোন দিকে ফিরে? কোন দিকে ফিরে? কি বলবো? কয়বার? 3 বার। মুস্তাহাব, করতে পারলে ভালো, করতে না পারলে সমস্যা নেই। আরেকটা দোয়া আছে, দোয়াটা আমরা পারি, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা সাফা পাহাড়ে ওঠার পরে পড়া, এটাও মুস্তাহাব আমল থেকে প্রমাণিত। মারোয়া পাহাড়ে যাওয়ার পরে, মারোয়া থেকে সাফার দিকে যাওয়ার সময় আবার কাবার দিকে ফিরে আল্লাহু আকবার বলা মুস্তাহাব। কিন্তু একটু ভিড় থাকে, ওখানে জায়গা কম থাকে। মুস্তাহাব আমলগুলি হলো, যদি সুযোগ থাকে করবেন, না করলে কোনো সমস্যা নেই। আমার কাছে মনে হয় যে আর কোনো প্রশ্ন নেই। একটু ছোট আশা করি দেওয়া যাবে, এটার বইও পাওয়া যায়। আমরা একটা বইয়ের হয়তো বই আমরা একটা মেক করব হজের আগে, আশা করছি ইনশাআল্লাহ তাআলা। অথবা আমরা বইয়ের রেফারেন্স আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা তাহলে একটু পরীক্ষার দিকে যাই। ইস্তিবা মানে কি? মাথাফে নামার পরে প্রথম কাজ কয়টা? মাথাফে নামার পর প্রথম কাজ কয়টা? 1 নম্বর কাজ ইস্তিবা করা। 2 নম্বর কাজ নিয়ত করা। কিসের নিয়ত? কিসের নিয়ত? তাওয়াফের জন্য অজু দরকার আছে না নাই? অজু ছাড়া তাওয়াফ করা যাবে?
3 চক্করের পরে অজু ভেঙে গেছে, কয় চক্কর দিবে? 5 চক্করের পরে অজু ভেঙে গেছে, কয় চক্কর দিবে? কয় চক্করে এক তাওয়াফ? চক্কর শুরু হবে কোত্থেকে? কি শব্দে? কোন দিকে ফিরে? রমল কাকে বলে? বীরের মতো হাঁটা। নারীদের জন্য কয় চক্কর রমল? কারণ সবসময় নারীরা টাকা কম দেয়। জাযাকাল্লাহ খায়ের। চক্কর কয়টা? সাই শুরু হবে কোত্থেকে? সাফা পাহাড়ে উঠে কি করব? কোন দিকে ফিরে? কি বলবো? কয়বার? সাফা থেকে মারোয়া কয় চক্কর? চুল কাটা সুন্নত না ওয়াজিব? চুল কাটা ওয়াজিব। যদি একাধিক তাওয়াফ উমরা করেন, একাধিক উমরা, কোনো কারণে আজকে একটা উমরা করেছেন, কালকের একটা উমরা করেছেন, এখন চান্দিতে তো চুল নাই, কি করা? যতটুকু আছে অতটুকুই কাটতে হবে, ব্লেড দিয়ে অতটুকুই কাটতে হবে। যেহেতু কিছু তো দেখা যায় না, দেখা যাওয়ার দরকার নেই, ওই ব্লেড দেখে নিবে, এই জন্য এতটুকু করা। নারীরা কতটুকু চুল কাটবেন? এক করে। একজন বলছে, হুজুর আমার বউর সাথে সম্পর্ক খারাপ, আপনার বলে দেন, আপনারও নেড়া করতে হবে। তো নারীদের চুল হলো 1 করা পরিমাণ কাটবেন। কাবা ঘরে মাতাফে নামার পরে একটা জিনিস অফ হবে, একটা জিনিস অন হবে। অফ হবে কোনটা? অন হবে কোনটা? কোন ভাষায়? কোন ভাষায়? যে কোনো ভাষা। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ ভিত্তিক উমরা আদায় করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আগামী সেশন যখন আমাদের হবে, সেখানে আমরা হজের দিনগুলির করণীয় এটা নিয়ে আলোচনা করব। পরের সেশনের জন্য আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। এরপর যে আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে থ্যাঙ্কস, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন আমাদের সম্মানিত ইডি, আমাদের প্রিয় ভাই জিয়া ভাই, তিনি কথা বলবেন। এরপর আমাদের এই প্রতিষ্ঠানের কর্ণধার, যার হাত ধরে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, আমি মনে করি হজ সেবায় তিনি নিবেদিত প্রাণ হাফেজ আমিন সাহেব, তিনি দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। সবাইকে ধন্যবাদ জানাই আমি এখানে বিদায় নিচ্ছি। আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, যেখানে মাসাইলগুলি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং সেটা ওপেন টু অল, সবাই যে কোনো কোশ্চেন ওখানে করতে পারবেন। তো সেটার জন্য মনে হয় একটা কাগজ আপনাদের নাম্বার নেওয়া কথা ছিল, সেটা হয়তো নেওয়া হয়েছে। তো আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলার পর আপনার আব্বুকে দোয়া করতে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই খুব কফি দিও, কফি। দেখি আপনারা আগ্রহ সহকারে আসছেন আর কন্টিনিউ করছেন জিনিসটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারুল্লাহ ভাই, ওটা ওই 3টা 20 একটা ফ্ল্যাট আছে ইউএস বাংলা, 3টা 20-এ। ম্যানেজারের কিছু ইনস্ট্রাকশন আছে, সেটা আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না। আমাদের সাথে আছেন ডিপার্টমেন্টের সাথে কাজ করতে, উনি এই কর্মসূচি ইউনিভার্সিটি একটা সফটওয়্যার দিয়েছিলেন, এটা ইউনিভার্সিটি পক্ষ থেকে এই কাশেম, কাশেম, আসসালামু আলাইকুম। সালাম, কি অবস্থা?
আলহামদুলিল্লাহ বস, কই আপনি? পল্টনে অফিসে। ও বলো। আরে আমি তো জানি না, আজকে বিকেলে আমি তো বগুড়াতে শুনছি মাহবুবুল হক সব আসতেছে। আমি ভাবছি সকালবেলা বললে তো ও আচ্ছা আচ্ছা। ব্যবস্থা করতাম, আপনি আসলে ভালো লাগতো। ও কোথায় আসতেছে? বগুড়াতে, বগুড়াতে মহিলা মাদ্রাসার। আমার তো কেউ দাওয়াত দেয় না, করলে তাই পড়তে পারতাম। আমি তো জানি আপনি সফরে আছেন রিক্সা থেকে, আর আমি সফরেই ছিলাম। জানিও না। আমি আসছি গতকালকে বিকেলে, সফরে আজকে হ্যাঁ। বিকেলে শুনছি এখানে প্রোগ্রাম, হুম। হুজুর আসতেছে প্রধান অতিথি হিসেবে। আচ্ছা আচ্ছা। পরে খাদিমের ফোন দিলাম, আধা ঘন্টা আগে বের হয়েছি সম্ভবত হুম। টাঙ্গাইল। ও মাহফুজ নাকি নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, কালকে আসতেছি, আপনার মনে হয় যাবো, কাজ আছে কিছু, এই জন্য ঠিক আছে, ওকে ফোন দেবো নে। ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। সালাম। আলহামদুলিল্লাহ, সে প্রতীক্ষায় থাকলাম। আইডি কার্ড তো আপনি নির্দেশ দিবেন, হয়ে যাবে। আমি আমার ছবি ও নামের বানান পাঠিয়ে রাখছি। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আপনাকে আরও সম্মানিত করুন। আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনি যে আমার প্রতি এমন শর্ত দিবেন সেটা জেনে আমি আগেই বাসায় রেখে এসেছি। আসসালামু আলাইকুম জাহিদ ভাই। আসসালামু আলাইকুম আমি রহমতুল্লাহ। একটা আলোচনায় ছিলাম ভাইয়া, বলেন। ও আচ্ছা, না না ওইটা না, ওই তিনটা বিষয় না পাওয়া যাচ্ছে টিকিট। তিনটায় তো আচ্ছা, সমস্যা নেই, 20-এ কাটে, কিন্তু তিনটায় আমি নিয়মিত ফ্লাই করি, ইউএস বাংলা 3টায়। হুম, তা আপনি করে ফেলেন, আমি টাকা আপনাকে পৌঁছা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যে নাম্বার দিয়ে দিচ্ছি 5,000 টাকা পাঠিয়ে দেন, আমি করে ফেলতেছি। ও আচ্ছা, তা আমি এখানে তো আবার হাঁটাদারি একটু করে কথা বলছিলাম যে ওই কত? মিরের সাথে, হাসানুল্লাহ সাহেবের সাথে। হ্যাঁ। তো আবার লোকমান ভাইকে বলছে, আমি ওর সাথে কথা বলে আপনাকে ফাইনাল করতেছি যে আমি ওকে করে খালাস, দেবো না ও করতেছে। ঠিক আছে ঠিক আছে, কোনো ওকে ঠিক সমস্যা আছে। ঠিক আছে, এমনি কি হয়েছে আপনার ওটা কনফার্ম হয়ে গেছে, বুঝছেন? ওকে ওকে টেনশন ওকে করতে হবে না ইনশাল্লাহ। ওকে। আর আমি যেখানে মাপবো ইনশাল্লাহ এখানে আর কিছু লাগবে না। আল্লাহ মামুন। আলহামদুলিল্লাহ, ওরকম 14 একটা। তাহলে 14 তারিখে তো নাকি কত তারিখ জানি? হ্যাঁ, 14 তারিখ ওকে ঠিক আছে, শুক্রবার। ঠিক আছে ইনশাআল্লাহ, ওকে। ঠিক আছে, সালাম আলাইকুম। ছবিটা দেখায় তো, ওনার ছবি নাও, ছবি নাও, ওনার ছবি নাও, ওনার আব্বার ছবি নাও। আমার ভাইয়েরা, বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, 54 বছরে যায় ওরা ওদের নিজ
আচ্ছা ঠিক আছে, আমি মনে করছি আপনি পুটি মাদ্রাসায় আসছেন, আমিও পুটি মাদ্রাসায় আছি, তো এই জন্য মনে করলাম আসছেন কিনা, এই জন্য নক করলাম। তো আসলে অনেক খুশি হইতাম। আমাদের প্যাকেজের বাইরে একটা স্পেশাল কাস্টমারকে আমরা এডিশন করি বা আমি এটা সবার কারণ কি পজিটিভ আমি তো আমি বলবো না আপনি আমাদের আপনার কাজ আসলে আপনি যেটা আমার গুরুদের তো আমার কাছে মনে হয় আমরা যে স্পেশাল রাস্তায় করি এটা যে যতটুকু পরিমাণে করা হয় এটা পুরো আপনার ভালো যতটুকু খরচ করা আমরা আপনি 3 লাখ টাকা দিয়ে 4 লাখ টাকা দিয়ে লস করেন আর 12 লাখ টাকা দিয়ে লস করেন আপনার পরে খুব ভালো ছিল কিন্তু আপনি বস আমি যাব না, কিন্তু আমার এজেন্সি মানে আমার হজ এজেন্সি থেকে টিম যাবে ইনশাআল্লাহ। একটা কোশ্চেনটা ছিল এই স্পেশাল বাসটা প্রশ্নটা নিয়ে নিব আর যে আমাদের রিকার্ডিকেট এক্সট্রা রিকার্ডিকেট লাগবে এটা আমরা 40 দিন ভিতরে সফটওয়্যার প্যাকেজের জন্য রিকার্ডিকেট ম্যান্ডেটরি লাগবে যেহেতু আমাদের কস্ট ক্ষেত্রে নরমালি অফার দিই ফরটি ডেজের পর যদি আপনি আপনি ইকুয়াল প্যাকেজে করতে যান তখন ফরটি ডেজের পর আপনার সেটা টাকা লাগবে বাংলাদেশ এয়ারলাইন্স এরকম প্যাকেজের জন্য রিটার্নিকেট আমরা ওকে না আমরা একটা ডেট দিয়ে দিব তখন নাকি আমরা ফাইনাল এই প্যারামিটার নামটা দিয়ে দেবো লাইক অর্থাৎ আমাদের সেকেন্ড অথবা থার্ড জুন আমরা সবাই ঠিক আছে আমরা সবাই ওকে করে দেবো যে আপনারা এই 2 দিনের মধ্যে চাইলে নিজেরা রাখতে পারেন আমাদের কাছে যখন কি এয়ারলাইন্সের বেটার অফার থাকবে আমরা গত বছর আমি আপনার যারা যারা কাটতে ইচ্ছুক তখন আমার বাজেট ছিল লাইক 65,000 এর মতো এবছর 60,000 এর মতো লেগেছে লাইক তারা বলছে যে কেটে ফেল আমরা রিস্কে থাকতে চাই না বা আনসার্টিনিটিতে থাকতে চাই না আপনি আমাদের টিকিট ইস্যু করে ফেলেন আমরা ওই কয়েকজনেরটা করে ফেলেছি আর অনেকে বলেছেন না ইউএস বাংলা আমি প্রেফার করতেছি না আপনি অন্য এয়ারলাইন্স যখন যে অফার থাকে আমরা ওইটাই অ্যাভেল করবো তা আমরা তাদেরটা ওয়েট করেছি তো অনেকে আছে নিজের মতো টিকিট কাটছে আবার অনেকে আমাদের থ্রুতে টিকিট শর্ট টিকিটের রিটার্ন যে টিকিটটা এটা সম্পূর্ণভাবে ওপেন এটা আপনি চাইলে নিজেও অ্যারেঞ্জ করতে পারেন জাস্ট ডেটটা মেইনটেইন করা লাগবে যে এর করা যাবে না কারণ আমাদের প্যাকেজের একটা ডেডলাইন থাকে যে এতদিন পর্যন্ত প্যাকেজটা থাকবে আমাদের তো এই ছিল আরেকটা ছিল আপনার কুরবানিটা আমরা ওইখানে নিব ইনশাআল্লাহ সবার কুরবানিটা কারণ হলো কি আপনারা আমাকে যে কুরবানি পেমেন্টটা করবেন আমাদেরও তো সাথে আমাদের কিছু খরচ নিয়ে যাওয়া লাগে প্যাকেজ চালানোর জন্য তো সবার কুরবানির টাকা যদি আবার আমি সাথে করে নিয়ে যাই এটা আমার জন্য একটু বার্ডেন হয়ে যায় কারণ ইমিগ্রেশনের ব্যাপার থাকে এতগুলি টাকা ক্যাশ নিয়ে যাওয়া সম্ভব নয় তো এই কারণে আমরা কুরবানিটা ওইখানে নেওয়াটা প্রেফার করি ওইখানে আমাদের যখন টিম থাকবে আপনাদের থেকে কুরবানির এই অ্যামাউন্টটা কালেকশন করে নিবে রিয়াল ইনশাআল্লাহ আর কোনো কিছু ভাই আমার অ্যানসার পেয়েছেন আপনি ইনশাআল্লাহ আর কারো কিছু জানার আছে তো ঠিক আছে জি কুরবানির টাকাটা দুইটা সিস্টেম নরমালি যেটা হয় সৌদি গভর্নমেন্টের সিস্টেম সেটা হলো সৌদি কুরবানির একটা কুপন আছে ওইটা গত বছর ছিল 720 রিয়াল যতটুকু আমার খেয়াল আছে তো আপনি যদি সৌদি গভর্নমেন্টের মাধ্যমে কুরবানি করতে চান তাহলে ওই আমরা যখন মক্কায় থাকবো ইলাফ কিন্দা বলে অথবা মক্কা টাওয়ারে আমাদের হোটেলের অপোজিটে মক্কা টাওয়ারের ফার্স্ট অথবা সেকেন্ড ফ্লোরে ওদের বুথ থাকে আপনি ওইখানে 720 রিয়াল দিয়ে কুপন নিয়ে নিতে পারবেন আপনি কুপন নিয়ে নিলে আপনার যে মোবাইল নাম্বার দিবেন ওই মোবাইল নাম্বারে
হজের দিনে কোরবানির দিন মেসেজ যাবে যে আপনি এতটার ভিতরে কোরবানি আসছেন। আর আরেকটা হলো গিয়ে সেকেন্ড অপশন যেটা, সেটা হলো আমরা আমাদের নিজস্বভাবে কোরবানি করি, কোরবানি কমিটি করে দিই আপনাদের হাজিদের থেকে, যারা আমাদের বিগত বছরের হাজি আছেন অনেকেই জানেন এই ব্যাপারটা। তো আমরা একটা কমিটি করে দিই 8 থেকে 10 জনের। এই কমিটির দায়িত্ব থাকে এই যে কুরবানির যে টাকার যে কালেকশনটা, এই কালেকশনটা মেইনলি আমাদের যে হজ ম্যানেজারিয়াল টিম থাকে তারাই করে। বাট যে খরচের ব্যাপারটা, কুরবানি হাটে যে গরু কেনা, এটার যে আনুষঙ্গিক খরচ, লাইক গরুটাকে আমরা 2 দিন আগে যেহেতু কিনি, এই গরুগুলি রাখার জন্য আমাদের একটা খরচ দেওয়া লাগে, কুরবানির জন্য একটা খরচ লাগে, কসাইখানার একটা খরচ থাকে, আমরা যে গরু কিনতে যাই গাড়ি ভাড়ার একটা খরচ থাকে। এই সবগুলি খরচের ডিটেলস এই কুরবানি কমিটি মেনটেন করে, যেটাকে হাজিদের মধ্যে থেকে নেওয়া হয় যারা ইয়াং থাকে। কারণ স্বাভাবিকভাবেই 10 জিলহজ অনেক হেক্টিক ডে, আপনি 8 জিলহজ 9 জিলহজ পরিশ্রম করছেন, মিনা আরাফা করছেন, এরপরে 10 জিলহজ পাথর মেরে সবার জিম্মাদারি ওটা। আপনি কুরবানি কমিটি আছেন মানে সবার জিম্মাদারি আপনি নিছেন। অবশ্যই আমি মোবাইল সাহেব থাকবো এই কুরবানি কমিটিতে, আমরা তো ম্যানেজারিয়াল পার্টগুলো দেখবো, বাট আপনাদের জিম্মাদারি হলো আপনার তাদের আমানতদারি নেওয়া, আমাদের সাথে থেকে এটা ফিল আপ করা, আপনাদের নিজের চোখে দেখা। ওই আপনি তাকে প্রতিনিধি বানাইছেন এই কুরবানি কমিটির যারা আছে, তাদের আমাদের সাথে যে এই কুরবানিগুলি করে নর্মালি। তো আমি সবসময় প্রেফার করি যারা ইয়াং আছেন এবং স্ট্যামিনা আছে তাদেরকে এই কমিটিতে রাখার জন্য, যাতে তারা 10 জিলহজ যেতে পারে। তো এই 2টা অপশন কুরবানির, একটা সৌদি গভর্নমেন্টের থ্রুতে, আরেকটা আমরা পার্সোনালি করি। কিছু মাসলা মাসালার ইস্যু আছে, এই জন্য আমাদের আলেম শায়েখ যারা আছেন তারা এটা প্রেফার করে। জি, আর কেউ কি কোনো কোশ্চেন করবেন? সরি, কিছু যেটা আমি নিজে গিয়ে যদি কোরবানির টাকাটা জমা দিতে বললেন, যেটা আমার একটা নির্দিষ্ট হজের জন্য সময় পাবো 5 টাকা, তো 720 না, গত বছর আমাদের যে অ্যামাউন্টটা গিয়েছিল আমরা 800 রিয়াল করে নিয়েছিলাম ফার্স্টে, এরপরে সকল খরচের হিসাব নিকাশ দেওয়ার পরে আমরা আবার 20 রিয়াল করে ফেরত দিয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে। তো আমাদের 780 রিয়ালের মতো খরচ গেছিল। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি আজকে ইনশাআল্লাহ। এখন আমার আব্বাজি আছেন মোহাম্মদ আমিনুল হাফেজ, মোহাম্মদ আমিনুল হচ্ছে, উনি দোয়া করে আপনাদের এই প্রোগ্রামের সমাপ্তি করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম